দেখো আমরা গত ক্লাসে এখানে লেআউটটা সেট করছিলাম, লেআউটের সাথে আমাদের টাইটেল ব্লক ইউজ করছিলাম, তাই না? আমাদের কোনটাতে ছিল এটা? আমার ফাইল ছিল এটা মেবি, তাই না? স্ট্রাকচার প্রজেক্ট আছে। এই যে স্ট্রাকচার প্রজেক্টে আমরা এই টাইটেল ব্লকটা সেট করছিলাম। এখন আজকে আমরা করব হচ্ছে এই টাইটেল ব্লকের মধ্যে আমরা কিভাবে ড্রয়িংগুলোকে সেট করব এবং আমরা কিভাবে ভিউ কোড মানে এন্টার করব সেটা আর কি। ওকে, তাহলে লেআউটে আপনার এটা সেট করার পরের যে কাজটা, সেই কাজটা হচ্ছে আমাদের এখানে আমাদের ড্রয়িং যে আমরা করব, আমি এই ফাইলটা দিছি, এখানে অনেকগুলো ড্রয়িং আছে যাতে আমি কয়েকটা সেট করে বুঝাইতে পারি যে এক একটাতে এক এক রকম আমরা স্কেল সেট করব সেটা, ঠিক আছে? আমি অন্য একটা প্রজেক্টের কিছু ড্রয়িং এখানে রাখছি, আপনাদের যে ফাইল দিছি সেটাতে। এখানে আমরা প্রথম লেআউটের পেজ সেটআপ করছি, তারপর টাইটেল ব্লকটা সেট করছি, ঠিক আছে? এরপরে কাজ হচ্ছে এখানে ভিউ কোড অ্যাড করতে হবে যাতে আমার মডেল স্পেসের ড্রয়িং গুলো এখানে কি আর দেখা যায়, তাই না? ভিউ কোডের জন্য শর্টকাট হচ্ছে এমভি, অথবা আমরা লেআউট ট্যাবে থাকলে বলছিলাম এই যে লেআউটের জন্য একটা ওপেন হয় আর ট্যাব ওপেন হয়, এখানের মধ্যে এই অপশনটা আছে দেখেন, ইনসার্ট ভিউ। এই যে ইনসার্ট ভিউ এমভি বলে আর কি, এমভি, ঠিক আছে? এখান থেকে আসতে পারেন, অথবা এটা শেপের কিছু অপশন আছে আর কি। আমরা এটাতে ক্লিক করলে হবে, অথবা এটা শর্টকাট কি বলছি, এমভি, ঠিক আছে? আমরা লেআউট ট্যাবে থাকবো, এরপরে এমভি লিখে এন্টার করলাম। ওকে, এমভি লিখে এন্টার করার পরে খেয়াল করতেছেন আমার টার্গেট হচ্ছে যে আমরা ভিতরে যে রেক্টেঙ্গেলটা দিছি, এই রেক্টেঙ্গেলটাকে আমরা আমাদের ড্রয়িং এরিয়া হিসেবে কি কাউন্ট করার জন্য টাইটেল ব্লকটা বানিয়েছি, ঠিক আছে? আবার এমনও হতে পারে যে অনেক সময় আমরা একটা ড্রয়িং পেজের মধ্যে একাধিক ড্রয়িং কেও কি করতে পারি, এই পাশে একটা ড্রয়িং এই পাশে একটা ড্রয়িং থাকতে পারে, একসাথে দুইটা ড্রয়িং কি সেট করতে হইতে পারে, ঠিক আছে? অথবা একাধিক ড্রয়িং সেট করতে হতে পারে, অথবা আপনি যখন সিডিএ প্ল্যান করবেন, সিডিএ প্ল্যানের ক্ষেত্রে সবগুলা ড্রয়িং কে একটা পেজে কি করতে হয়, সেট করতে হয়। তো এখানে যখন একটা হচ্ছে একটা ভিউ কোড ইনসার্ট করা, একটা হচ্ছে একাধিক ভিউ কোড ইনসার্ট করা। আমরা ভিউ কোড কিভাবে ইনসার্ট করব, একটা সিঙ্গেল আগে সেটা দেখি। তাহলে ভিউ কোডের জন্য আমি কি বলছি, ইনসার্ট ভিউতে ক্লিক করতে পারেন, অথবা এমভি লিখে দিছেন, ওনাকে দিছেন না, এটা যে আমি আজকে যেটা দিছি এটা। তাহলে এমভি লিখে এন্টার করবেন। এন্টার করার পর আমি বলছিলাম যে এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, দেখেন এখানে এই যে উপরে যদি খেয়াল করেন এখানে 2, 3, 4 এর কিছু লেখা আছে, এটাতে আমরা পড়ে আসি। আমাদের প্রথম টার্গেট হচ্ছে একটা টাইটেলে একটা ড্রয়িং এ একটা ভিউ কোড অ্যাড করব, ঠিক আছে? তো আমাদের সাধারণত এখানে রেক্টেঙ্গেল শেপে আছে, মানে এই যে কর্নার সিলেক্ট করার জন্য। তাহলে আমি কর্নার দিলাম, এটা একটা কর্নার, ঠিক অপোজিট আরেকটা কর্নার দিলাম, ঠিক আছে? এই যে অপোজিটে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখবেন এই যে আমার ড্রয়িং গুলো এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? মানে দেখা যাক না যাক এটা একটা ভিউ কোড অ্যাড হয়েছে। তাহলে আমরা গত ক্লাসে বলছিলাম এখন আমার দুইটা অপশন হয়ে গেছে, একটা হচ্ছে পেপার স্পেস আর একটা হচ্ছে কি মডেল স্পেস। তাহলে পেপার স্পেসে যাওয়ার জন্য শর্টকাট হচ্ছে পিএস, আর মডেল স্পেসে আসতে হলে এমএস, তাই না? অথবা আমি বলছিলাম যেটাকে অ্যাক্টিভ করতে চান ভিউ কোডে হলে ভিউ কোডে ডাবল ক্লিক করলে ভিউ কোড অ্যাক্টিভ হবে। যে ভিউ কোডের এটা আমার একটা বর্ডার আসছে, আমার যেগুলো দেখা যাচ্ছে, তার মানে এখন ভিউ কোড অ্যাক্টিভ, তখন ভিউ কোডটা জুম ইন জুম আউট হবে, ঠিক আছে? আর যদি আমি বাইরে ডাবল ক্লিক করে তাহলে পেপার স্পেসটা অ্যাক্টিভ হবে, জুম ইন জুম আউট হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, অ্যাড করছেন, ভিউ কোড অ্যাড করছেন। একটা যে কিভাবে করতে বলছে আমি কন্ট্রোল জেড দিয়ে আর কি, ঠিক আছে? ওকে, তাহলে এমভি অথবা যে এখানে ক্লিক করতে বলছে, তাই না? এমভি লিখে এন্টার করবেন। এরপরে আমরা এই যে এলাকাটা আমরা ড্রয়িং এর জন্য এলাকা বলছি সেটাকে আমরা সিলেক্ট করব, এই কর্নার থেকে ঠিক এই যে এই ভিতরের কর্নারটা, ঠিক আছে? সিলেক্ট করলাম, সিলেক্ট করলে আমার এখানে ভিউ কোড অ্যাড হবে, ঠিক আছে? আচ্ছা, এখন ভিউ কোড অ্যাড করা হয়েছে, তাহলে আমরা ভিউ কোডকে এখন অ্যাক্টিভ করব, ডাবল ক্লিক করলাম, ভিউ কোড অ্যাক্টিভ হয়েছে। ওকে, এখন আমরা এখানে জুম করলে আমার ড্রয়িং গুলো এখানে দেখা যাবে। এবং এটা ভিউ কোডকে অ্যাক্টিভ করার আগে আপনি কি করে নেবেন, আপনার পেপার স্পেসটাকে আগে ফিক্স সিলেক্ট একটু করে নেবেন। কি করে নেবেন, মানে এতটুকু জুম করে নেবেন, যতটুকু কি আপনার স্ক্রিনের মধ্যে ড্রয়িংটা সেট করতে চাচ্ছেন ওটাকে একটু কি করে নেবেন, জুম করে নেবেন। যেমন আমার এই মোটামুটি এরকম থাকলেও হবে, আরেকটু আমি জুম করতে পারি, তাই না? ওকে, অথবা আমার এটা যদি একটু বেশি দেখাতে চাই আমি এখানে এটাকে উপরে উঠাতে পারি, তাই না? এটা আমরা দেখছিলাম, ঠিক আছে? তাহলে আমি একটু ইয়া থেকে বড় এই যে এতটুকু থাকলে হবে। এখন এটা হচ্ছে আমার পেপার স্পেসকে জুম করে আমি কি করছি, ঠিক করছি, ঠিক আছে? এরপরে পেপার স্পেসটাকে ঠিক করার পরে এরপরে ভিউ পোর্টের এখানে ডাবল ক্লিক করে ভিউ পোর্টটাকে এখন ইয়া করবেন, জুম করবেন যাতে আমার ড্রয়িং গুলোকে আমি সেট করতে পারি। ওকে, এখন আমি চাচ্ছি আমার এই যে ড্রয়িংটাকে এখানে সেট করব, শুধুমাত্র এই প্ল্যানটাকে
ড্রয়িংটা আঁকা বাঁকা যেখানে থাক সমস্যা না, আমার প্ল্যান যেটা, যে ড্রয়িংটা আমার টার্গেট সেটা সে জায়গায় আমি জুম করতেছি, ঠিক আছে? আপনার বিপরীত অ্যাড করছেন, জুম হচ্ছে কেন, কি কাজ করতেছেন? আমাদের এই ড্রয়িং এ মডেল স্পেসে আমার যে ড্রয়িং গুলো আছে, অনেকগুলো আমার ড্রয়িং আছে, এই যে একটা প্ল্যান আছে, এই একটা প্ল্যান আছে, ঠিক আছে? আমি এই প্ল্যানটাকে আমার ওই ভিউ পোর্টটাতে অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে আপনাকে এখানে এই যে এখানে আসার পরে দেখতে হবে এই যে জুম আমার সবগুলো আছে না, তাহলে জুম ইন জুম আউট করে আমি এই যে ড্রয়িংটাকে আমার টার্গেট, ঠিক আছে? আমার টার্গেট হচ্ছে এটাকে সেট করব। এখানে এখানের এই জিনিসগুলো আমরা যদি আমার মডেল স্পেস অফ রাখি তাহলে এখানেও দেখা যাবে না মেবি, তাই না? আমাদের ভিউ পোর্টের এই যে যেগুলো দেখা যাচ্ছে এগুলো যদি আপনি রাখতে না চান এখান থেকে অফ করে দিতে পারি আমরা। আপাতত এগুলো আমি ভিউতে গিয়ে ভিউ কিউব নেভিগেশন বার অফ করলাম, এগুলো আমার তেমন কাজ হবে নাই আপাতত। আচ্ছা, এখন আমি বলছি কি প্রথমে পেপার স্পেসটাকে এরকম করে জুম করে সেট করবেন, ঠিক আছে? এরপরে এখন ড্রয়িং, যে ড্রয়িংটাকে আমি প্রিন্ট করতে যাচ্ছি, এইখানে সেট করতে যাচ্ছি, সেই ড্রয়িংটাকে আমি আমার ইয়েতে নিয়ে আসলাম। একটু যদি খেয়াল করি এখন যে আমার এটা তো পারফেক্টলি সেট করতে হবে এখানে, তাই না? হ্যাঁ, এই জায়গায় আমরা কি করতে পারে, যদি আপনি চান যে এই ড্রয়িংটাকে একদম এই এরিয়ার মধ্যে ম্যাক্সিমাম জায়গা কভার করে প্রিন্ট হোক, তখন আমরা এখানে ইউজ করবো কি জুম কমান্ড ইউজ করবো, ঠিক আছে? প্রথমে আমি জুম, আমরা পরে স্কেলে আসতেছি পরে। জুমের শর্টকাট কি জেড, জেড এন্টার করলাম। এখানে যে উইন্ডো শর্টকাট ডব্লিউ, তাই না? আমি ডব্লিউ লিখে এন্টার করলাম। এরপরে যতটুকু এলাকাকে আমি এই যে আমার এটাতে সেট করতে চাচ্ছি ড্রয়িং এর মধ্যে, ওই এলাকাটাকে আমি এখানে এই যে মোটামুটি এখান থেকে ক্লিক করে এতটুকু এলাকা আমি সেট করলাম, ঠিক আছে? আমার ড্রয়িং হচ্ছে এতটুকু, তাই না? এতটুকু আমি ক্লিক করলাম, তাহলে আমার এটা কি হয়ে গেছে, আমার ওই অতটুকু ড্রয়িংটা যতটুকু আমি জুম করছি। আরো একটু যদি বড় এই পাশে যেমন আমার এখানে একটা ইয়া দেয়া আছে, তাই না? তাহলে এটা একদম লাস্টে আসছে, এটা একটু এদিকে যেতে পারে, তাহলে আমরা কি করতে পারি, এটাকে প্যান করে আমি একটু ঠিক করতে পারি, তাই না? প্যান করলে কি করতে পারি, মাউসের হুইলটাকে চেপে ধরলে প্যান হয়, তাই না? আমি একটু এটাকে আপ ডাউন করে আর একটু ফিক্স করতে পারি, পজিশন ঠিক করতে পারি আর কি, ঠিক আছে? এখন দেখতে আপনারা নিজেরা কথা বলতেছেন না, একটু দেখতেছেন? হ্যাঁ, এগুলো দেখতেছেন কিনা? আমি কি করছি বুঝছেন তো নাকি? আমার এই যে ভিউ পোর্টের মধ্যে আমি যে কোনো একটা ড্রয়িং কে সেট করতে চাচ্ছি, ঠিক আছে? সাপোজ এই ড্রয়িংটা এভাবে আছে, সমস্যা নেই, তাহলে কি করবেন, জেড এন্টার, ডব্লিউ, উইন্ডোর জন্য ডব্লিউ এন্টার করবেন, ওকে? যে এন্টার করলাম, যতটুকু এলাকা আপনি কি করতে চাচ্ছেন ওখানে ঢুকাতে যাচ্ছেন অতটুকুকে আপনি এই যে উইন্ডো দিয়ে দেখা দিবেন যে আমি এতটুকু এলাকাকে জুম করতে চাচ্ছি, তাহলে সে অতটুকু এলাকাকে ওই যে আপনার ইয়ার মধ্যে জুম করে দেখাবে। এখন আমরা যদি একটু পজিশন এদিক ওদিক করতে হয় আপনি প্যান করে করতে পারেন, যে আমি প্যান করলাম। আপনি যদি বলেন যে না আমার এখানে আরো একটু কি বড় করতে যাচ্ছে, যেমন এদিকে একটু জায়গা ফাঁকা আছে, নিচে এদিকে একটু ফাঁকা আছে, এদিকে একটু ফাঁকা আছে, আবার কি করবেন, জেড এন্টার, ডব্লিউ এন্টার, ওকে? তাহলে আমরা কি করতে পারি এখন, এই যে মোটামুটি আরেকটু কম জায়গা নিয়ে আবার আমি উইন্ডো করে দিলাম, ঠিক আছে? যতটুকু আমি পারফেক্টলি কি দেন আরেকটু বড় হয়েছে, তাই না? মানে যতটুকু আমি বেশি জায়গা নিতে পারবো আমার ড্রয়িংটা তত কি দেখা যাবে, বড় দেখা যাবে, ঠিক আছে? দেখেন এখন এই যে আমি বললাম ড্রয়িংটাকে তো সেট করছি, এখন আমরা প্রিন্ট দিতে পারি, তাই না? এখন এখানে কোন স্কেল মেনটেন হয়েছে কিনা এখানে যদি খেয়াল করি, দেখেন এখানে একটা অপশন আছে, আমরা যখন লেআউট ট্যাবে থাকবো, আমরা যখন ভিউ পোর্টে থাকবো, এখানে একটা অপশন আসতেছে যে দেখছেন এটা হচ্ছে স্কেল অফ দা সিলেক্টেড ভিউ পোর্ট। তার মানে আমি যে ভিউ পোর্ট আছে সেটার একটা স্কেল এখানে আসতেছে, কিন্তু এটা এক্সাক্ট নয়, যে 0.0.01149 এটা কি বোঝাচ্ছে, মানে কতকে কত দিয়ে আমরা 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 ইয়া করি কি 1:100 1:200, তাই না? এটা এরকম একটা রেশিও আছে, এটা কত আমি জানি না। সাপোজ আমি ফিক্স করতে যাচ্ছি কোন একটা ফিক্স রেশিও, এভাবে আমরা কখন করব, আমি এভাবে যদি করি ওই যে স্কেলের জায়গায় লিখবো নট টু স্কেল। কেন? কারণ আমি এটাকে আমার এখন টার্গেট হচ্ছে কি ড্রয়িংটাকে যত পারি বড় করে প্রিন্ট করা, ঠিক আছে? বোঝা যাচ্ছে যে আমি জুম করে কি করে দিচ্ছি, এটা কিন্তু একটা স্কেল আছে, আপনি বের করতে পারবেন। এই যে 1কে আমরা বলছি কি এখানে 1 আর x ইজ ইকুয়াল টু ভ্যালু, রেশিও তো এটাই বুঝে নাকি? তাহলে আপনার এই x এর মান কত হবে সেটা বের করতে হবে। তাহলে 1 কে আপনি যখন এই যে 0.01149 এটা দিয়ে ভাগ করবেন তাহলে x এর ভ্যালু আসবে, তাই না? তো এটা একটা কি এমন কোন ভ্যালু আসতে পারে যেটা কি মানে কোন র্যান্ডম কোন ভ্যালু আর কি, তাই না? এটাকে কত আসে আমি একটু দেখি নাকি, আমরা যদি এখন যেটা আসছে সেটা যদি আমি একটু খেয়াল করি যে এই রেশিওতে আসতেছে হচ্ছে 1 কে ডিভাইডেড বাই
429, তার মানে 1:87.49, তাহলে 1:1 কি 87.49 আসতেছে রেশিওটা। তাহলে এরকম তো আমরা রেশিও দেখাই না, আমরা সাধারণত দেখাই কি 1:100, 1:100, 1:200, এরকম রেশিওতে আমরা কি করি, প্রিন্ট গুলা করি। যেমন আপনি সিডিএফ লাইনে যখন যাবেন তখন 1:200 আসবে, 1:100 আসবে, 1:50 আসবে। তার মানে আপনার বোঝাচ্ছে কি আপনার ড্রয়িং এর 100 ইঞ্চি বা 100 মিলিমিটার বা 100 ইঞ্চি 100 মিটার এটাকে আমার এই পেজে 1 ইউনিটের সমান হবে। ঠিক আছে, এটাই হচ্ছে কি রেশিওর ব্যাপারটা, তাই না? তো আমাদের এই ড্রয়িংটা অনেক বড়, কিন্তু আমাদের পেজ সাইজ কত? পেজ সাইজ আমাদের কম আছে, তাই না? যেটা আমার পেজ সাইজ হচ্ছে A3 এদিকে কত ছিল, কত ইঞ্চি? 16 সামথিং। এর মধ্যে থেকে আবার আমার তো এখানে এটার জন্য বাদ করছে, আবার এদিকে বাদ করছে। অ্যাকচুয়ালি আমার এখানে জায়গা আছে তো কম, তাই না? তাহলে এই যে জায়গা, এই যে স্কেল, এটার সাথে রেশিওটা মেনটেন করাটা, ঠিক আছে? আচ্ছা, এখানে তো আমি এক্সাক্ট একটা রেশিও মেনটেন করতে পারতেছি না। আমাকে যদি বলে 1:100 এ করো, তখন কি করব? তখন জাস্ট এই যে ইয়েটা আছে না, এখানে আসলাম, এখানে দেখবেন কিছু স্কেল দেয়া আছে, এখানে যে 1:100। যখন 1:100 করব, এখন আমার ড্রয়িংটা বড় হবে না ছোট হবে বলেন তো? ছোট হয়ে যাবে। কেন? এখন আছে হচ্ছে 1:87 এ। তাহলে 100 কে 1 এ, এতক্ষণ ছিল 87 কে 1 করতেছে, এখন 100 কে 1 করবে। তাহলে আমার এই ড্রয়িংটা আরেকটু ছোট প্রিন্ট হচ্ছে, ঠিক আছে? তার মানে এটা কি এতক্ষণ 1:87 এ ছিল, তাহলে আমি বলছি তুমি 100 কে 1 ইঞ্চি করে দেখাও, তাহলে এটা কি হয়ে গেছে, আরো ছোট আসতেছে। তো এইভাবে যেমন আমার এখন রেশিও কত, এটা, তাই না? এখন আমি লিখতে পারি, এখানে কোথায় লিখতে পারি, যে স্কেলের একটা ঘর আছে, এখানে আমি লিখে দিতে পারি, কি লিখতে পারি, 1:100, ঠিক আছে? এই রেশিওতে আমার কি আছে, এটা একটা প্রফেশনাল অপশন হয় আর কি। আর যদি আমার এখানে যে স্কেল যদি আমি মেনটেন না করি, তাহলে আমি কি আমি যখন এখানে, এটা অবশ্যই ভিউ পোর্টে থাকলে স্কেল শো করবে, পেপার স্পেসে ওটা আসবে না, স্কেল আসবে কোথায়, ভিউ পোর্টে। আমি যখন ভিউ পোর্টে আসি তখন এই স্কেলের অপশনটা আসবে। আচ্ছা, এখন 1:100 এ সেট হয়েছে, কিন্তু আমার ড্রয়িংটা একটু ছোট দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, ডাইমেনশন চেঞ্জ হবে, ডাইমেনশন তো ডাইমেনশনই থাকবে, ওখানে ড্রয়িং এ যা আছে তাই থাকবে, ডাইমেনশন চেঞ্জ হবে না। ডাইমেনশন, হ্যাঁ হ্যাঁ, ওই ড্রয়িং এর যে যত মাপ, ওটাকে আপনার পেপারের সাথে কি ম্যাচ করতেছে আর কি। মানে আপনার ড্রয়িং এর 100 আর আমার পেপারের 1 ইঞ্চি, আমি যখন মাপবো, এখানে মাপবো যে স্কেল দিয়ে, তখন এখানে যদি 1 ইঞ্চি পাই, ওটা আমার ফিল্ডে হচ্ছে অ্যাকচুয়াল পুরো হচ্ছে 100 ইঞ্চি, বুঝলেন নাই? এটা হচ্ছে মানে 100, সাপোজ মনে করো আমি এটা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে 30 ফিট, ঠিক আছে? আমি বললাম আপনি 1:30 রেশিওতে করেন, তাহলে 30 ফিট কে কত ফিটে চলে আসবে, 1 ফিটে চলে আসবে, বুঝলেন না? তো ওই যে 30 ফিট আসছে 30 ফিট, কিন্তু আমার এখানে দেখা হবে কত ফিট, 1 ফিট, মানে আমি যখন মাপবো 1 ফিটের সমান চলে আসবে। এটা হচ্ছে কি স্কেল, ডাইমেনশন চেঞ্জ হবে না, ডাইমেনশন তো আপনি বুঝেন নাই। আচ্ছা, ড্রয়িং এ যা আছে তা থাকবে, ড্রয়িং এ যে ড্রয়িং এ 66 ফিট 11 ইঞ্চি আছে, এটা অ্যাকচুয়ালি কি ড্রয়িং এ এটাই আছে। আমি সাপোজ মনে করলাম এটা 1:1, তাহলে 1:1 হলে কি হবে, আমার এখানে কি জায়গা হবে, আমার পেজের সাইজ হচ্ছে 16.54 ইঞ্চি, তাহলে আমার জায়গা হচ্ছে 60 ফিট, 60 এত ফিট, তখন কি হয় দেখেন, যে 1:1 করে দিলে 1:1, তাহলে কি হয়ে গেছে আমার ড্রয়িংটাকে, মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল, এটা হচ্ছে আমার ড্রয়িং এর 1 ইঞ্চি বা 1 ফিট, এখানে 1 ইঞ্চি, ঠিক আছে? তাহলে ওখানে 16 ইঞ্চিকে এটাতে দেখাচ্ছে, আপনি 66 ফিটকে তো আর এখানে দেখাতে পারবেন না 1:1 এ, ওখানে ড্রয়িং এ ওটা থাকবে। আমার ড্রয়িং এ যেটা ডাইমেনশন দিয়েছেন ওটা টেক্সটে তো 66 ফিটই আসবে, ওখানে চেঞ্জ হবে না। এটা হচ্ছে আমরা আমাদের জন্য, আমি বলছি এই যে দেখেন, এখন এদিকে দেখেন, এই জন্য আপনারা বলছি আপনারা কথা না বলে আগে এদিকে দেখবেন আমার সাথে। এই যে এখানে পেপার স্পেস, এখনো ওদিকে তাকায় আছেন, কি হয়ে গেছে এদিকে দেখেন, এই জন্য বলতেছি এদিকে দেখেন। আমাদের এখানে একটা হচ্ছে পেপার স্পেস, একটা হচ্ছে মডেল স্পেস, ভিউ পোর্ট করছেন না, তাহলে দুই জায়গা। এই যে আমি এখন জুম ইন জুম আউট করতেছি, কে জুম ইন জুম আউট হচ্ছে, পুরা সাদা পেজটাই জুম ইন জুম আউট হচ্ছে, কেন, আমি পেপার স্পেসে আসছি, ঠিক আছে? এখন আমি যদি এই যে ভিতরে এসে ডাবল ক্লিক করে দেখবেন আমার ওই যে মডেল স্পেসটা ভিতরের পুরো জুম ইন জুম আউট হচ্ছে, কেন, আমি মডেল স্পেসে চলে আসছি এখন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনি এখন চলে গেছেন পেপার স্পেসটাকে জুম করে এভাবে চলে গেছেন, তাই না? আপনি এখন এখানে আছেন, এটা জুম ইন জুম আউট হচ্ছে,
তাই না? আপনি এখন পেপার স্পেসে যাবেন কেমনে? আমি এখন আমি এখন এমএস এ আছি, মডেল স্পেসে, এটা একটা জানার জিনিস। আমি মডেল স্পেসে আছি, আমি পেপার স্পেসে এত জুম করছি যে ডাবল ক্লিক করার অপশন নেই। তখন পিএস লিখে এন্টার করবেন, পিএস এন্টার করলে আমার পেপার স্পেসে চলে যাবে, তখন এটা জুম ইন জুম আউট হবে। ঠিক আছে? এটা কি বলছে কি, যে পেপার স্পেসে থাকা অবস্থায় পেপারটাকে, সাদা জায়গাটাকে আপনি আগে এখানে মোটামুটি ফিক্স করে একটু জুম করে ঠিকঠাক করে নেবেন। ঠিক আছে? মানে ঠিকঠাক মানে কি, এটাকে যতটুকু বড় করা করে জুম করে রাখা যায় ততটুকু করে রাখবেন, যাতে আপনি বুঝতে পারেন আপনার ড্রয়িংটাকে। ঠিক আছে? আমি একটু জেড এন্টার, ডব্লিউ এন্টার করে আমার এটাকে একটু জুম করি। ঠিক আছে? আমি ওইটাকে জুম করতে পারি জেড এন্টার, ডব্লিউ এন্টার দিয়ে, তাই না? এই যে এটাকে আমি একটু জুম করে রাখতেছি, তাহলে আমার পেপার স্পেস একটু জুম, এখন জুম অবস্থায় আছে। ঠিক আছে? এখন আমি কোথায় আসবো? মডেল স্পেস আসবো। মডেল স্পেস আসার জন্য ডাবল ক্লিক করবো, যে ভিতরে ভিউ পোর্ট যেটা বানাইছিলাম, এই ভিউ পোর্টের ভিতরে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এটা আপনার কি, এখন এগুলো এখন আমার এটা জুম ইন জুম আউট হচ্ছে না। যখন আমি ভিউ পোর্টে থাকবো তখন আমার এখানে স্কেলটা আসবে। ঠিক আছে? তাহলে আমি যে ড্রয়িংটাকে আমার এখানে সেট করতে চাচ্ছি, সেই ড্রয়িংটাকে আপনি মোটামুটি নিয়ে আসবেন। এখন আমি বলছি কি, দুইটা জিনিস, একটা হচ্ছে আপনি স্কেল মেনটেন করে প্রিন্ট করতে পারেন, আর একটা হচ্ছে আপনি আপনার যতটুকু জায়গা আছে অতটুকু জায়গার মধ্যে ড্রয়িংটাকে যতটুকু পারা যায় বড় করে প্রিন্ট করবেন। ঠিক আছে? যদি স্কেল মেনটেন করে প্রিন্ট করতে না চান, কি করবেন? জেড এন্টার, ডব্লিউ এন্টার, মানে জুমের উইন্ডোটাকে অ্যাক্টিভ করতেছি। এরপরে যতটুকু এলাকা আপনি জুম করে এখানে দেখাতে চান অতটুকু এলাকাকে আপনি ঠিকঠাক করে সিলেক্ট করবেন। দেখেন আমার এটা দেওয়া হয়ে গেছে। আমার এখনো যদি ফাঁকা জায়গা থাকে, এখনো যদি উপরে জায়গা আছে, তাই না? আমি এটাকে একটু সরাই, আমি একটু জায়গা বড় রাখতে চাই যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? তাহলে এখনো আমার যদি এখানে যে আপনি যদি আরেকটু বড় করতে চান, আবার কি করবেন? জেড এন্টার, ডব্লিউ এন্টার করে আর একটু জুম করে নিতে পারেন, মানে আরেকটু কাছে থেকে আমি আরেকটু জুম করে নিচ্ছি যতটুকু পারা যায়। এই যে এখন কিন্তু আমার নিচে চলে গেছে, তাই না? এই জায়গাটা নিচে চলে গেছে। এখন আর উপরে একটু জায়গা খালি আছে, তাহলে আমি কি করে দিব? আমরা যে মাউসের বাটনটা চেপে একটু আমি ফিক্স করে নিই, এটা আপনি এদিক ওদিক করে ফিক্স করে নিতে যতটুকু পারা যায়। তাহলে আমার এখানে কিন্তু আমার কোনো স্কেল মেনটেন হয় নাই, হয়েছে, কিন্তু আমি এটা বের করে আবার লেখাটা টাফ, একদম অ্যাকুরেট মেনটেন হয় নাই। ঠিক আছে? তাহলে আপনি এখানে কি করবেন, যদি স্কেল মেনটেন করে করতে চান, করবেন কি, যে সাপোজ আমি এখানে দিলাম 1:100, তাহলে আমার এটা ছোট হয়ে গেছে, তাহলে ছোট ছোট আমি প্রিন্ট দিতে চাচ্ছি না। ঠিক আছে? আমি চাচ্ছি একটু বড় করতে, তাহলে বড় করতে হলে কি করতে হবে? স্কেল কি করতে হবে? স্কেল কি করতে হবে? কমাইতে হবে, মানে 100 থেকে কমের দিকে আসতে হবে। তাহলে 100 থেকে কমের দিকে আসতে হলে কত আসতে পারি আমরা? 100, এখানে 50, 40, 30 এগুলো আছে। 50 দিলে তো অনেক বড় হয়ে যাবে, বাইরে চলে যাচ্ছে, তাও হবে না। তাহলে আমাকে এমন কিছু স্কেল ইউজ করতে হবে যেটাতে এই 100 থেকে কম, সাপোজ 90, 1:90 ইউজ করতে পারে। দেখি আমরা 1:90 তে কি হয়। তাহলে 1:90 যদি স্কেল আমি বানাইতে চাই, দেন 1:90 স্কেল বানাই, 1:90 তো এখানে নাই, তাহলে আমাকে বানাইতে হবে। বানাইতে হলে যে কাস্টমসে আসতে হবে, কাস্টমসে আসলাম, এসে এখানে এই যে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করে আমি এটা একটা প্রথম হচ্ছে নাম দিতে হবে। আমি নাম দিব ওইভাবে যেভাবে ওরা লিখছে 1:90। অবশ্যই এখানে 1:90 লিখলে হয়ে যাবে না, কি করতে হবে? এখানে দিতে হবে, এই যে এটা পেপারের ইউনিট অলওয়েজ 1 রাখবো আমরা, কিন্তু ড্রয়িং ইউনিটটা যত স্কেল করতে যাচ্ছি তত দিব। আমি কত দিব? এখানে 90 বলছি, তাহলে এখানে 90 দিব। ওকে দিলাম। ঠিক আছে? এই যে 1:90টা হয়েছে, আমি একেবারে উপরে নিয়ে যেতে পারি, মুভ আপ, উপরে নিয়ে আসলাম যাতে খুঁজে পাই আর কি সহজে। ওকে দিলাম। এখন আমার এখানে 1:90টাও অ্যাড হয়েছে, যেটা এখন আমি ওই ভিউ পোর্টে 1:90 করলাম। আমার ড্রয়িংটা একটু কি মোটামুটি জুম অবস্থায় পারফেক্টলি সেট আছে, তাই না? এখন আমি আমার স্কেলে লিখতে পারি, এখানে লিখে দিতে পারি আমার স্কেলটা কত? 1:90। তাহলে এটাকে একটু প্রফেশনাল দেখা যায়। ওকে, এটা একটা ব্যাপার, স্কেলের ব্যাপার। তাহলে এভাবে আপনি অবশ্যই, এটা কিসের ড্রয়িং? গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তাহলে আমার এখানে কি হবে? ড্রয়িং টাইটেল গ্রাউন্ড ফ্লোর প্ল্যান হবে। ওকে, এখন পরেরটা করতে হবে, আমার আরো বানাতে হবে না। এর পরেরটা কি করবেন? জাস্ট এটাকে কপি করবেন, এই যে এখানে রাইট ক্লিক করবেন, এখানে এই যে লেআউট যেটা আমরা বানাইছি এটার একটা কপি করে নিচ্ছি আমি। এই যে মুভ অর কপি,
মুভ কপিতে দিলাম, আমরা মুভ টু এন্ড দিচ্ছি, সরি রাইট ক্লিক করে গেছে, মুভ কপি, আমরা এই যে ক্রিয়েট এ কপি, এসে ক্রিয়েট এ কপিতে দিয়ে আমরা এটা মুভ টু এন্ড দিয়ে ওকে দিলাম। আমার আরেকটা বানাই এরকম করে, আমাদের যতগুলো ড্রয়িং লাগবে ততগুলো আমরা বানাই নিব। সাধারণত যেহেতু আমরা ভিউ পোর্ট অ্যাড হয়ে গেছে অলরেডি, কি আমার টাইটেল ব্লকটা তো আমরা সেট করতে হবে পরে। আচ্ছা, এটা এটা কিসের ড্রয়িং, তাহলে আমি এখানে লিখে রাখতে পারি যেটা হচ্ছে রিনেম করে, আমি সংক্ষেপে লিখতে চাই কি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান জিএফপি দিলাম, ঠিক আছে। এটা একটা আমার তাহলে একটা ড্রয়িং কি হয়ে গেছে, একটা ড্রয়িং ফিক্স হয়েছে। আচ্ছা, এখানে অনেক সময় হয় কি আমি তো এটা ফিক্স করছি 1:90 তে, আমি 1:90 তে প্রিন্ট দিতে চাচ্ছি। অনেক সময় আপনি আবার যদি এখানে এসে আবার কি করে ফেলেন, এভাবে ইয়া করে ফেলেন, জুম ইন জুম আউট করে আবার কি স্কেল নড়ে যাবে। তাহলে আপনি যেটাকে ফিক্স করছেন সেটাকে যদি ফিক্স অবস্থায় রাখতে চান এটাকে লক করে দেওয়া যায় কিভাবে, এই যে আমি এখানে আসলাম 1:90 দিলাম, ওকে, ওদিকে গেল, আমি এটাকে প্যান করে মোটামুটি আমার ঠিকঠাক জায়গায় লোকেশনে নিয়ে আসলাম, ওকে, আনলাম। এরপরে দেখেন আমি এটা আমার ঠিক আছে, এখন ড্রয়িংও ঠিক আছে, আমার স্কেলও কি 1:90 আছে। এই অবস্থায় আপনি এই যে লক বাটন আছে দেখছেন, লক সিলেক্টেড ভিউ পোর্ট আর নট লক, এটাতে ক্লিক করলে লক হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনি যদি ভিউ পোর্টে থাকেনও আপনার এগুলা দেখেন সিলেক্ট হচ্ছে, কিন্তু সে ওই যে আমি কিসে আছে, মডেল স্পেসে আছে, কিন্তু জুম ইন জুম আউট মানে ও আর ওই যে স্কেলটাকে ফিক্স করে ফেলছে। আপনার আমি পেপার স্পেসে থাকলে তো পেপারকে জুম ইন জুম আউট করবে, আমি ভিউ পোর্টে থাকলেও সে ওই যে ভিউ পোর্টের ড্রয়িংটাকে আর কি নাড়াবে না, ওই যে 1:90 কে সে ফিক্স করে ফেলছে, ঠিক আছে। এটা হচ্ছে যে ড্রয়িংটাকে আপনি ফিক্স করে ফেলছেন স্কেলিং করে, ওটাকে কি করে দিবেন, ভিউ পোর্টটা লক করে দিবেন। অবশ্যই ভিউ পোর্ট লকটা থাকবে কখন, যখন আপনি ভিউ পোর্টে থাকবেন, পেপার স্পেসে না, ঠিক আছে। কোথায় থাকবে, ভিউ পোর্টে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা আরেকটা ড্রয়িং বানাইছি, এই ড্রয়িং এ আরেকটা ড্রয়িং সেট করতে চাচ্ছি, তাহলে কি করবেন, জাস্ট সিম্পলি এটাতে আসবেন, আরেকটা ড্রয়িং এই যে এখানে মডেল এখানে এসে এটাকে সেট করে দিবেন। এটাও যদি আপনি 1:90 তে ফিক্স হয় 1:90 দিতে পারে, আমি যে এটা একটু হয়তো কি 1:90 তে মানে আরো একটু বড় করা যেতে পারে, তাহলে কি করবো আমরা আরেকটু, অথবা আমরা মানে স্কেল মেনটেন করতে চাইলে করবেন আর একটু জুম করে করে দিবেন। যদি আপনার কোন স্কেল মেনটেন করে করতে না চান, সহজ পদ্ধতিতে জেড এন্টার ডব্লিউ এন্টার করে যতটুকু জায়গাকে আপনি স্কেল করে ফিক্স করতে চান অতটুকু জায়গায় আপনি জুম করে দিবেন, তাহলে আপনার এখানে স্কেলটা উল্টাপাল্টা আসবে আর কি। তখন আপনি আবার কি লিখতে পারবেন এখানে, এখানে তখন যে স্কেলের ক্ষেত্রে নট টু স্কেল লিখতে হবে, কারণ আমরা ওইরকম 1:37 এরকম লিখবো না, ঠিক আছে। 1:90 লেখা যায়, 1:80 লেখা যায়, 85 লেখা যায়, ঠিক আছে। হয়তো আমি এটাকে আরেকটু করে করতে পারি। তো আমি এখন যেটা দেখাচ্ছি একটা হচ্ছে স্কেল মেনটেন করে করতে পারতেছেন, আর একটা হচ্ছে কি আপনি এখানে জুম করে আপনার একদম যতটুকু লোকেশনে প্রিন্ট দেওয়া দরকার টোটাল জায়গাটা নিয়ে আপনি কি করতে পারতেছেন, প্রিন্ট করতে পারতেছেন, ওকে, ঠিক সেম। আচ্ছা, এখানে হ্যাঁ ওটা ওই যে ওই অনুযায়ী প্রিন্ট আসবে, টেক্সট সাইজ অনুযায়ী প্রিন্ট আসবে, ওটা তো ওই রেশিওতে সে কি করে ফেলছে। আমরা ড্রয়িং এ যেভাবে দিছি এখানে সেই রেশিওতে আসবে, এটা রেশিও মেনটেন করবে। প্রিন্ট আমরা দেখবো, আমরা প্রিন্ট যে কন্ট্রোল আমরা প্রিন্ট যখন দিব এখানে কন্ট্রোল পি দিলে আপনি যেভাবে দিয়েছেন সেভাবে আসবে। আমার এখন আমাদের লেআউটের একটা সুবিধা হচ্ছে এখানে আর কোনো কিছু সেট করতে হবে না, কারণ আমি আগে এগুলা সেট করে রাখছি গত ক্লাসে। আমি যদি প্রিভিউ দেখি আমার এই যে প্রিভিউতে যেভাবে দেখা যাচ্ছে, আমরা যদি একটু ইয়ে করে প্রিন্ট দিই, যেভাবে আপনি যখন এটা পেজ দিবেন এখানে যেভাবে আপনি ইয়া দিচ্ছেন না ওভাবে এসে আসবে, ঠিক আছে। এটা ওই রেশিওতে আসবে। এখন আপনি ওখানে যদি ছোট দিয়ে রাখেন এখানে ছোট দেখা যাবে, বুঝলেন নাই। স্কেলের ব্যাপারটা যে অ্যানোটেশনের একটা ব্যাপার ছিল, আমরা অ্যানোটেশনে যাই নাই, সেজন্য আপনাকে এখানে আগে থেকে ওই ড্রয়িং এর পার্সপেক্টিভে ফিক্স করে রাখতে হবে। আপনি ওই ড্রয়িং এলাকায় যেভাবে দেখা যাচ্ছে এখানে যেভাবে দেখা যাবে, এই যে আপনি এভাবে জুম করছেন তাই না, জেড এন্টার ডব্লিউ এন্টার, আমি এতটুকু এলাকাকে এরকম করে জুম করছি, এখানে যেভাবে দেখা যাচ্ছে আপনি এটা তো জুম অবস্থা আছে, আপনি যখন প্রিন্ট দিবেন এগুলা কি ইয়াতে স্ক্রিনে আসবে, ঠিক আছে। এইভাবে একদম দেখা যাচ্ছে না এরকম না, ওখানে কি ওই অবস্থায় ওই রেশিওতে আসবে আর কি, ঠিক আছে। আপনি যদি এগুলা যদি ছোট হয়, যেমন এখানে ছোট প্রপার্টিসে কত আছে 6 ইঞ্চি আছে, টেক্সচার 6 ইঞ্চি মানে ঠিকই আছে, এত বেশি ছোট না, ঠিক আছে। তো ওই অনুযায়ী আমরা এখানে ড্রয়িং এ যেভাবে মোটামুটি 6 ইঞ্চি 8 ইঞ্চি এভাবে রাখি ওখানে ওইভাবেই আসবে। আচ্ছা, আমরা বললাম কি এই যে এভাবে এক একটা লেআউটে আপনি কি
এক একটা ড্রয়িং কে ফিক্স করতে হবে। ঠিক সেম এভাবে আপনি কি করবেন তাহলে আবার মুভ আর কপি দিবেন, আর একটা কপি করবেন, ক্রিয়েট এ কপি, মুভ টু এন্ড দিচ্ছি কেন, মুভ টু এন্ড মানে এখন যেটা বানাবে সেটা লাস্টের দিকে আসবে, ঠিক আছে, এটাই হচ্ছে মুভ টু এন্ড এর কারণ। ওকে দিলাম যে আমার আরেকটা ক্রিয়েট হয়েছে। তাহলে এটা ছিল আমার টিপিক্যাল ফ্লোর প্ল্যান। তাহলে আমি এটা লিখে দিতে পারি এখানে, পেজ সেটআপে না, এটা রিনেম করে দিব টিপিক্যাল ফ্লোর, সরি আমি জাস্ট এমনি র্যান্ডম দিচ্ছি, টিপিক্যাল টিএফপি দিলাম আর কি। একটা আমি এখানে একটা সেট হলো, এরপর এটা সেট করার পরে আপনি কি করে দিবেন, এটাকে ভিউপোর্টটাকে লক করে দিবেন, ঠিক আছে। ভিউপোর্ট লক করে দিলে আর কি হবে না, এটা নাড়াচাড়া করবে না। ওকে, আচ্ছা আমরা আরেকটু অ্যাডভান্সে যাই। এতক্ষণ আমরা করছি ভিউপোর্ট কয়টা, একটাই। আমি এখন এই ভিউপোর্টটাকে একটু ডিলিট করি। আমি পেপার স্পেসে থাকতে হবে, ভিউপোর্টটাকে সিলেক্ট করলাম, যে ভিউপোর্ট সিলেক্ট করলাম, ডিলিট করলাম, ওই ভিউপোর্টটাকে আমি ডিলিট করছি। কেন, এতক্ষণ আমরা তো একটা একটা ভিউপোর্ট অ্যাড করছি। এখন এরকম যদি আমার এরকম হয়, আমরা অনেক সময় স্ট্রাকচারাল ড্রয়িং এর ক্ষেত্রে কি করি, একটা একটা এখানে একটা ফুটিং এর চিত্র থাকে, এখানে পাশে আরেকটা চিত্র থাকতে পারে, ঠিক আছে, অথবা টেক্সট থাকতে পারে। এরকম হয়তো আপনি ড্রয়িংটা করছেন একটু দূরে দূরে, এরকম হতে পারে যে আমি যেমন এখানে, ঠিক আছে, আমি দেখছেন এখানে এখানে কি আছে, ফুটিং শিডিউল, আমি এটাকে একটু দূরে নিয়ে যাই, দূরে নিয়ে গেলে এখানে আছে না, আলাদা করা আছে, আলাদা কোথাও করা নেই। আচ্ছা আমি একটু দূরে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দূরে নিতে হবে, নিতে হবে না, আলাদা আছে, মোটামুটি আমরা জায়গা পাবো। যাও, এখানে আমার এখন আমি চাচ্ছি এই যে মডেল স্পেসে যে দুইটা ড্রয়িং আছে দেখছেন, এইটা একটা ড্রয়িং, এই জায়গা এখান থেকে এখানে একটা, আবার আমরা সাথে আমি জাস্ট র্যান্ডম দেখাচ্ছি, এটাকে আপনি 1 কেজি দিলে ভালো, তখন বড় হয়ে প্রিন্ট আসবে। আমি জাস্ট বোঝার সুবিধার্থে দিচ্ছি। আমি চাচ্ছি এই দুইটা ড্রয়িং আর এই ড্রয়িং গুলা কি থাকবে, এরকম পাশাপাশি থাকবে, অথবা নিচে নিচে থাকবে, একটা উপরে থাকবে, একটা নিচে থাকবে, অথবা আমি এইটা এই পাশে থাকলে এটা ডান পাশে রাখবো। আমি আঁকছি কিভাবে, উপরে নিচে, তাই না? কিন্তু আমি চাচ্ছি যখন প্রিন্ট দিব এইটা আমার এই পাশে এইভাবে থাকুক, যেহেতু আমার ড্রয়িংটা কি, আমার পেজটা কি আছে, ল্যান্ডস্কেপ মোড আছে, ঠিক আছে। আমার এইভাবে আঁকছি, সমস্যা নাই, কিন্তু আমি চাচ্ছি আমার এটার পাশে এই একই পেজে এই জিনিসটা এখানে আনবো, প্রিন্ট দিব, ঠিক আছে। কিভাবে করব, তাহলে প্রথমে হচ্ছে আমার এখানে এই ভিউপোর্ট যে একটা অ্যাড করছি, আমি এখানে কয়টা অ্যাড করতে হবে, ভিউপোর্ট, দুইটা ভিউপোর্ট অ্যাড করতে হবে। তাহলে ভিউপোর্টের শর্টকাট এম ভি লিখে এন্টার করলাম। এন্টার করার পর এখানে দেখেন যে অপশন আছে 2, ঠিক আছে, আমরা 2 দিলাম। 2 তে দেওয়ার পর 2 ক্লিক করার পর 2 দুইটা কি হরিজন্টালি চাচ্ছি নাকি ভার্টিক্যালি চাচ্ছি, তাই না? আমি বলছিলাম কি, আমি দুইটাকে ভাগ করবো, একটা এই পাশে থাকবে, একটা এই পাশে থাকবে, তাহলে হরিজন্টালি ভাগ করতে হবে। তাহলে যে ভার্টিক্যালি ভাগ করতে হবে। ভাগ করবো তো ভার্টিক্যালি, মানে ডিভাইডেশনটা হচ্ছে ভার্টিক্যাল, হরিজন্টাল হইলে কি এভাবে ভাগ হইতো, তাহলে ভার্টিক্যালি করতে হবে, ঠিক আছে। কতটুকু জায়গা, ঠিক সেম আগের মতো এই জায়গা থেকে এই পর্যন্ত আমি সিলেক্ট করে দিলাম। ওকে, আমার এখানে এখন কয়টা হয়ে গেছে, ভিউপোর্ট, দুইটা ভিউপোর্ট এসে গেছে, তাই না? দেন আমি এখন আমি তো পেপার স্পেস আছে, আমি এটাতে ডাবল ক্লিক করলে এ জুম ইন জুম আউট হবে, এটাতে ডাবল ক্লিক করলে এটা জুম ইন জুম আউট হবে, ঠিক আছে। তাহলে দুইটা ভিউপোর্ট। ফার্স্ট কাজ হচ্ছে আপনি পেপার স্পেসটাকে একটু, হ্যাঁ হ্যাঁ মডেল স্পেস থেকে, তো এখানে তার অন্য ভিউপোর্ট মানে কি, মাল্টিপল ভিউপোর্টে দেখা যাবে হচ্ছে মডেল স্পেসে যারা আছে তারা, অন্য কোথাও তো আমার ড্রয়িং নেই, ড্রয়িং তো থাকবে মডেল স্পেসে, এই যে এখানে যেটা আছে এগুলাই, ঠিক আছে, এগুলাই, ঠিক আছে। দেখেন আমার এখন আমি বলছি পেপার স্পেসটাকে ফিক্স করলাম, ওকে। এরপরে ভিউপোর্টে আসলাম, এটাতে সে কতটুকু ড্রয়িংকে আমি বলছিলাম এখানে এই জায়গা থেকে এই লোকেশনটা আমার দরকার ছিল, ঠিক আছে। তাহলে আমি এখানে কি করতে পারি, জেড এন্টার, এই যে একটু কাছাকাছি থাকলে এটা একটা সুবিধা হবে আর কি। আমি দেখি একটু, জেড এন্টার, ডব্লিউ এন্টার, এখান থেকে আমি বলছিলাম এই জায়গা থেকে এই জায়গাটা, ঠিক আছে। কিন্তু আমার এই যে নিচে এটা দেখা যাচ্ছে, তাই না? এটা তো আনার টার্গেট না, আমার টার্গেট হচ্ছে কি শুধু এই জায়গাটা আনা। এখন আমার এগুলা দেখা যাচ্ছে, এখন কি করতে হবে, এখানে অপশন আছে, আমার তো দেখা যেতে পারবে না, আমার তো এটাকে এই পাশে আনবো, তাই না? আমি এইটাতে আগে এটাকে এই পাশে দেখা কিভাবে, এখানে আসলাম,
ঠিক সেম এই জায়গায় আমি চলে আসতেছি, এই যে জায়গায়, ঠিক আছে। এখন এইটাকে আমি জেড এন্টার ডব্লিউ এন্টার করতেছি, একটু বুঝবেন এগুলা জিনিসগুলা বোঝার আছে আর কি। এই যে আমি এই জায়গাটা ক্লিক করলাম, ওকে। দেখা যাচ্ছে হয়তো আমার যেহেতু পেজটা ছোট সেজন্য ছোট দেখা যাচ্ছে, তিনিতে এতগুলা ড্রয়িং একসাথে সেট হবে না। আমি জাস্ট সেট কিভাবে করবেন সেটা শিক্ষার জন্য দেখাচ্ছি। দেখেন এখানে আমি এটাকে জুম করে করছি, ঠিক আছে, এতটুকু ঠিক আছে, কিন্তু উপরেরটা দেখা যাচ্ছে, আবার এটা থেকে এটা ঠিক আছে, কিন্তু নিচেরটা আবার কি আমি সাপোজ এইভাবে দেখাতে চাইছি, অথবা আমি হরিজন্টালটা পরে দেখবো আর কি, আগে ভার্টিক্যালটা দেখি। তাহলে এটাকেও আমি এভাবে প্রিন্ট করতে চাচ্ছি, ওকে, এভাবে প্রিন্ট করব, কিন্তু নিচের এখানে নিচের অংশটা দেখা যেতে পারবে না, এখানে উপর অংশটা দেখা যেতে পারবে না। তখন কি করবেন, যে ভিউ কোডটা আছে, এই যে ভিউ কোড আছে, আপনি ওই ভিউ কোডটিকে সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পরে দেখেন আমার এই ভিউ কোডটা যেহেতু কি করা আছে, যে আমরা কি দিয়ে বানাইছি এটা, মানে দুইটা দিয়ে, সেজন্য সে যতটুকু জায়গা ততটুকু জায়গার মধ্যে সে চলে আসছে। আমি এখানে সিলেক্ট করে এটাকে কি করতে পারতেছি না, মানে কোনো চেঞ্জ করতে পারতেছি না, ঠিক আছে। তাহলে এটাকে কি করব আমরা তখন, যেমন আমি এখানে অ্যাকচুয়ালি এগুলা সিলেক্ট করার কোনো অপশন পাচ্ছি না। আমরা তখন কি করব, তখন করবেন কি আপনি, আমি আবার এটাকে দেখাই, যে কোথায় আসলাম, মোবাইল কপিতে আসলাম, ক্রিয়েট এ কপি, ওকে দিলাম। আমি একটা সিঙ্গেলটাতে আছি আর কি, ঠিক আছে, এটাতে, ওকে। এখন আমি এটাকে আগে ডিলিট করি। এখন আমি কি করতেছি, আমি এমভি লিখে এন্টার করলাম, এমভি লিখে এন্টার করে আমি এখানে একটা ভিউ কোড ক্রিয়েট করলাম, ঠিক আছে। এমভি লিখে আর একটা ভিউ কোড আমি ক্রিয়েট করলাম, ঠিক আছে। আমার দুটো ভিউ কোড, কিন্তু এই যে এখন আমার এই যে আমার গ্রিপ পয়েন্ট গুলো আছে, তখন আমি সিলেক্ট করতে পারতেছি না, দেখে কি ওখানে একাধিক অবজেক্ট ছিল সেজন্য সিলেক্ট করতে পারতেছিলাম না, তাই না। আমার এখানে অ্যাকচুয়ালি এই যে আমি যখন পেপার স্পেসে থাকবো তখন সিলেক্ট, পেপার স্পেসে থাকলে তখন সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। কোথায় থাকলে, পেপার স্পেসে থাকলে, এই যে পেপার স্পেসে থাকলে ভিউ কোডটাকে সিলেক্ট করে আমি এই যে গ্রিপ পয়েন্ট গুলো ধরে, এই গ্রিপ পয়েন্ট গুলো ধরে তাকে ছোট করতে পারবো, ঠিক আছে। কাকে ছোট করছি, ভিউ কোডটাকে। দেখেন এই যে এখানে এই যে ভিউ কোডটা এখানে তো এতক্ষণ দেখা যাচ্ছিল, আমি যদি এটাকে অটো মোড অন রাখি, অন রেখে আমি একটু উপরের দিকে ভিউ কোডের লাইনটাকে উপরে নিয়ে আসি, এখন আমার ড্রয়িং গুলো আছে ওই যেগুলো চলে গেছে, তাই না। এইটাতে আমি বলছিলাম এই ড্রয়িং এর মধ্যে আমি যতটুকু সেট করতে চাচ্ছি অতটুকু দেখাতে চাচ্ছি। তাহলে এখানে ডাবল ক্লিক করলাম, আমার ড্রয়িং গুলা কই, এটাতে আমি রোটেট করে দিছি মনে না, আচ্ছা আমার ভিউ কোডের এখানে রোটেট হয়ে, যে এখানে রোটেট হয়ে, এই জন্য বললাম এগুলো থাকলে কি হয়, প্রবলেমটা ক্রিয়েট হয় আর কি, ঠিক আছে। তাহলে এখানে কি করবেন, এখানে আপনি বটমে দিলাম, এখানে সেটা অফ করে দিলাম, ওকে। এখন ঠিক আছে, এই যে আমি কোন জায়গাটা, এই জায়গাটা সেট করবো বলছিলাম, তাই না, এটা এভাবে ঠিক আছে। এখন আমি চাচ্ছি এটাকে শুধুমাত্র এই জায়গাটা থাকবে, কারণ আমি কি করব, পেপার স্পেসে আসবো, ভিউপোর্টটাকে সিলেক্ট করব, ভিউপোর্টকে সিলেক্ট করবে, যে গ্রিপ পয়েন্ট ধরে এটাকে টেনে এনে ছোট করে দিলাম। এটাও ঠিক সেম, এটাকে ক্লিক করে ধরে টেনে এনে সিলেক্ট করে এতটুকু দেখাই দিলাম, ওকে। এখনো কাজ শেষ হয় না, যদি আমি বলছি কি এটাকে আরো একটু বড় করে দেখাতে চান, আপনি কি করতে পারবেন, এটাকে তো জুম করতে পারি, জেড এন্টার ডব্লিউ এন্টার, ঠিক আছে। সরি, এটা আগে ভিউ কোডে যেতে হবে, তারপরে এটাকে আমি প্যান করে ঠিকঠাক করলাম, ওকে, আর একটু জুম করলাম, জেড এন্টার ডব্লিউ এন্টার, তাহলে আরেকটু বড় হচ্ছে আর কি। তাহলে এভাবে আপনি কি একাধিক রিপোর্ট পাশাপাশি অ্যাড করতে পারেন, যে রিপোর্টটাকে আপনি কি করতে পারবেন, এটাকে যে আপনি পেপার স্পেসে থাকা অবস্থায় রিপোর্টটাকে ছোট বড় করতে পারেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমি যখন প্রিন্ট দিব, এই যে ভিউ পোর্টের যে রেক্টেঙ্গেল গুলো দেখা যাচ্ছে না, এই রেক্টেঙ্গেল গুলো প্রিন্টে আসবে, তাই না। আমার তো ড্রয়িং এর মধ্যে এরকম বর্ডার দেখলে তো আবার হবে না, তাই না। আমি একটু এটারও আছে, মানে সমাধান আছে আর কি, মানে ভিউ পোর্ট, আমি ভিউ পোর্ট যে রেক্টেঙ্গেল আঁকছি কোন লেয়ার আঁকছি, রড লেয়ারে আঁকছি, এই জন্য লেয়ারে ওই লেয়ার যেহেতু থাকবে ওই লেয়ারের প্রিন্ট আসবে। আমি এটা যদি একটু প্রিভিউ দেখাই, দেখবেন এটার কন্ট্রোল পি দিলাম, আমি প্রিভিউ যদি দেখি আমার এখানে ভিউ পোর্টের লাইনগুলোও কিসে আছে, প্রিন্টে আছে, তাই না। এভাবে প্রিন্ট হবে। তো আমরা চাইবো যে আমাদের ভিউ পোর্টের লাইন যাতে কি না হোক, প্রিন্ট না হোক, ঠিক আছে। এটার জন্য প্রথম দিকে লেয়ারের ক্লাসে আমি বলছিলাম ডেপ পয়েন্ট নামের একটা লেয়ার ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক, মনে আছে, ডেপ পয়েন্ট লেয়ার। আমি আমাদের এখানে লেয়ারটা ক্রিয়েট হয়েছে কিনা আমরা দেখতে পারি,
এটা হচ্ছে আমরা প্রথম যখন কাজ শুরু করি তখন একটা থাকে লেয়ার 0, আর একটা হচ্ছে যদি আপনি কোনো কিছু না করে ডাইমেনশন চেক করেন তখন হয়তো লেয়ারটা ক্রিয়েট হয়ে যায়। সাপোজ আমার এখানে হয় নাই, ড্যাপ পয়েন্ট নামের কোনো লেয়ার আমার নাই, এই যে আছে, হ্যাঁ, যে ড্যাপ পয়েন্ট লেয়ার। এই ড্যাপ পয়েন্ট লেয়ারটার ব্যাখ্যাটা কি? এই ড্যাপ পয়েন্ট লেয়ারটা যদি খেয়াল করেন, আমার লেয়ার প্রপার্টিস আমি যদি খেয়াল করি, দেখেন এই যে লেয়ার প্রপার্টিসে ড্যাপ পয়েন্ট কই আছে, কোথায়, এ বি সি ডি, এই যে ড্যাপ পয়েন্ট। ড্যাপ পয়েন্ট লেয়ারের এই যে জায়গায় দেখেন, এটা কি প্লটের অপশনটা কি হয়ে আছে, এটা হচ্ছে প্লট, এটা প্লটের অপশনটা অটোমেটিক অফ আছে, এই যে প্লটের অপশন। তাহলে এই যে ড্যাপ পয়েন্ট লেয়ারে প্লটের অপশনটা অটোমেটিক কি হয়ে আছে, অফ হয়ে আছে। তাহলে ড্যাপ পয়েন্ট লেয়ারে যদি কোনো অবজেক্ট থাকে সেটা কি হবে না, প্রিন্টে দেখা যাবে না। তাহলে আমরা করতে পারি, এই কাজটা করতে পারেন আপনি, যে লেআউট গুলা যখন ভিউ কোড ক্রিয়েট করবেন তখন এখানে কোন লেয়ারটা রাখবেন, ড্যাপ পয়েন্ট লেয়ার রাখতে পারেন, তাই না? এই যে ড্যাপ পয়েন্ট লেয়ার আমি রাখতে পারি, তখন হয়তো কি এই যে এখন তো এগুলা অন্য লেয়ার আছে, আমি এগুলাকে ওই লেয়ারে পাঠাইয়া দেখাই। এখন এই যে লেয়ার, এটা আর এটাকে সিলেক্ট করে আমি ড্যাপ পয়েন্ট লেয়ারে পাঠাইলাম। কোথায় ড্যাপ পয়েন্ট লেয়ারটা, এটাতে পাঠানো, ঠিক আছে। এরপরে স্কেপ দিলাম। এখন যদি আমি রেক্টেঙ্গেল গুলো আছে কিন্তু, তাই না? এখন যদি আমি প্রিভিউ দেখি, এখন লাইনগুলো আছে আর এখানে নাই, কেন? কারণ ওই লেয়ারের একটা ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে কি ওই অবজেক্ট, ওখানে যা অবজেক্ট থাকবে সেটা প্রিন্টে আসবে না। এটা একটা কেস হতে পারে যদি আপনার ড্যাপ পয়েন্ট লেয়ারটা ক্রিয়েট হয়ে থাকে। সাপোজ আপনার যে কাজ করছেন ড্যাপ পয়েন্ট লেয়ারটা ক্রিয়েট হয় না। ড্যাপ পয়েন্ট লেয়ার কখন ক্রিয়েট হয়? আমরা বলছিলাম ডাইমেনশন যদি চেক করেন কোনো লেয়ার ক্রিয়েট করা ছাড়া, 0 লেয়ারে থাকা অবস্থায়, তখন অটোমেটিক ক্রিয়েট হয়। কারণ আপনি তো আপনি প্রফেশনাল হয়ে গেছেন, আপনি যখন কাজ শুরু করছেন তখন কি লেয়ার মেনটেন করে করে করছেন, হয়তো ড্যাপ পয়েন্ট লেয়ার ক্রিয়েট হয় নাই। তখন কি করবেন? তখন হচ্ছে আপনাকে একটা লেয়ার বানাইতে হবে। এটার জন্য, কিসের জন্য? ভিউ পোর্টের জন্য একটা লেয়ার বানাবো আমরা। আমি এটা একটু দেখাই, যে ভিউ লেয়ারে আসলাম, এটাতে দিলাম, এটা দিলাম ভিউ পোর্ট। ভিউ পোর্টের যে কোনো কালার আমরা দিতে পারি, কালারটা কোনো ইস্যু না, কালারটা কোনো ইস্যু না, দিলাম কালার, একটা সমস্যা নেই। দেখেন এখানে এই যে এই জায়গাটাতে আমার এই যে এটা নরমালি যখন লেয়ার ক্রিয়েট করবেন এটা প্রিন্টের অপশনটা কি থাকবে, অন থাকে, ঠিক আছে। তাহলে আমি বানাইছি ভিউ পোর্ট, তাহলে আমার ভিউ পোর্টের যখন আমরা ভিউ পোর্ট গুলা বানাবো এই ওই লেয়ারে বানাবো। আমার টার্গেট হচ্ছে কি ভিউ পোর্টের জন্য যে ইয়াগুলো আসবে এগুলা যাতে প্রিন্টে না আসে। তাহলে আপনি কি করবেন, ওই লেয়ারের এই প্রিন্টের অপশনটা অফ করে দিবেন। কি করে দিছি আমি, অফ করতে করে দিছি। ওকে, এখন এরা কোন লেয়ার আছে, এখন এখন তো ড্যাপ পয়েন্ট লেয়ারে, তাই না? আমি এখন পাঠা দিচ্ছি তাদেরকে, আমরা ভিউ পোর্টের নামে একটা লেয়ার ক্রিয়েট করছি, কই, হ্যাঁ এই যে ভিউ পোর্ট, ঠিক আছে। তার মানে আমি যখন লেয়ার ক্রিয়েট, এই যে ভিউ পোর্টের জন্য যখন ভিউ পোর্ট ক্রিয়েট করবেন তখন এইরকম একটা লেয়ার ক্রিয়েট করে নেবেন, যে লেয়ারের কি থাকবে না, যে লেয়ারের প্লটের অপশনটা কি আছে, অফ করে রাখছি। ওকে, দেন এখন আমি এই যে এই অবজেক্ট গুলো কোথায় আছে, ভিউ পোর্ট লেয়ারেই আছে। ওকে, এখন প্রিন্টটা দেখা যায় কিনা দেখি, এখন দেখা যাচ্ছে। দেন আমার ওই যে ভিউ পোর্ট, যেহেতু ভিউ পোর্টের লেয়ারের অবজেক্টটাকে আমরা কি করে রাখছি, অবজেক্ট ড্র করতে পারবো, অবজেক্ট থাকবে, দেখা যাবে, সমস্যা নেই, কিন্তু শুধুমাত্র কোথায় আসবে না, প্রিন্টে আসবে না। ঠিক আছে, এটা একটা টেকনিক, যে ভিউ পোর্টকে আপনি যে ভিউ পোর্ট অ্যাড করছি এই ভিউ পোর্টের লাইনগুলো যাতে কোথায় না আসে, প্রিন্টে না আসে। ঠিক আছে, আচ্ছা মাল্টিপল ভিউ পোর্টের আরেকটা অপশন আছে, আমি এটাতেই দেখাই। সাপোজ আমি এই ভিউ পোর্টটা রাখলাম, সমস্যা নাই, এই ভিউটা ডিলিট করি। ওকে, অনেক সময় হয় কি দেখবেন যে আমরা এই সব ক্ষেত্রে, আমি এটা একটু বড় করি, আমি এই এলাকাটাকে জুম করে দেখাচ্ছি। ঠিক আছে, আমার মডেল স্পেসে যেতে হবে, জেড এন্টার ডব্লিউ এন্টার, এই এলাকাটাকে আমি জুম করলাম। ওকে, আমার মোটামুটি আমার এটা ঠিক আছে, আর এর নিচের দিকে কাটা পড়ছে, আমি এটাকে একটু নিচে নামা দিলাম। ওকে, নিচে অনেক কিছু চলে আসছে, আবার আর একটু উপরে উঠে দিলাম। ঠিক আছে, আচ্ছা এতটুকু আমি ঠিক করলাম। এখন অনেক সময় দেখবেন এরকম করে দেখায় আমরা, যে আমার এটা আছে, আবার
কিছু জায়গায় আমরা কি করে দেখাই, একটু জুম করে দেখাই। মানে সাপোজ আমি এই জায়গাটাকে, ওই ড্রয়িংটা তো একটা আছে পাশের এই এলাকাটা, এই এতটুকু জায়গাকে আমি শুধুমাত্র এই জায়গাটাকে কি করে দেখাতে চাচ্ছি, একটু জুম করে দেখাতে চাচ্ছি ওটার পাশে। ঠিক আছে, মানে কি সে ড্রয়িং আছে এখানে আমার প্রিন্টের ক্ষেত্রে, এই পাশে আমি আবার একটা সার্কুলার শেপ দিয়ে কি করব, এই জায়গাটা একটু জুম করে এখানে দেখাবো। আমার হয়তো এখানে কি ছোট ছোট দেখা যাচ্ছে, তাহলে আমি চাচ্ছি ওইখানে যে স্পেসিফিকেশন আছে এটাকে একটু বড় করে প্রিন্টে দেখাতে। তখন কি করব, রেক্টেঙ্গেল, এতক্ষণ তো রেক্টেঙ্গেল শেপে দেখছি তাই না, এখন আমরা কি করব, আমরা আগে করতে পারি যে সার্কেল ড্র করে নিতে পারি। একটা সিলিক এন্টার করলাম, সেন্টার পয়েন্ট দিলাম, একটা সার্কেল আমি ড্র করলাম। ঠিক আছে, কোন ভিউ কোথায় ড্র করছে, এটা ওই যে ভিউ পোর্ট লেয়ারে। কেন এটাকে আমি ভিউ পোর্ট বানাবো এখন, আমি সার্কেলটা কিন্তু ভিউ পোর্ট হয় নাই, ভিউ পোর্টের শর্টকাট কি এমভি। আমি তো সার্কেল ড্র করছি, সার্কেল অবজেক্ট ড্র করছি জাস্ট। এখন কোন, হ্যাঁ এখন আমরা আবার ভিউ পোর্টে যাব। কিভাবে ভিউ পোর্ট বানাবো, এটাকে এমভি লিখে এন্টার করব, এমভি লিখে এন্টার করলাম। ওকে, দোকানে এমভি, ওকে এমভি লিখে এন্টার করার পর এখানে আরো অপশন আছে, দেখেন যে আমার কি অপশন আছে, এই যে অবজেক্ট নামের একটা অপশন আছে দেখছেন না, অবজেক্টে ক্লিক করলাম আমি, অথবা ও লিখে এন্টার করব। অবজেক্টে ক্লিক করলাম, কাকে ভিউ পোর্ট বানাবো, এই যে সার্কেলটাকে, এই যে সিলেক্ট করলাম, আমার এটা এখন সার্কুলার শেপের একটা ভিউ পোর্ট ক্রিয়েট হয়েছে যেটা। ঠিক আছে না, তাহলে আমার টার্গেট কি ছিল, আমার টার্গেট ছিল এই জায়গাটাকে জুম করে দেখানো, তাই না। যতটুকু জায়গা আমি জুম করে দেখাতে যাচ্ছি ওটাকে আমি জুমের এলাকায় নিয়ে আসলাম। ঠিক আছে, মানে যে এটা অনেক সময় হয় এরকম লাগবে, এই ধরনের গুলা কাজ করতে গেলে আপনি যদি এইটা ভিউ পোর্ট ইউজ করেন তাহলে এই কাজটা অনেক বেশি ইজি হয়। আপনি যদি আদারওয়াইজ কি করতে হতো আপনাকে, না আদারওয়াইজ ওইটাকে একটা কপি করে এই সার্কুলার শেপে কেটে ওই জায়গাটাকে কি প্রিন্টে আনতে হতো। ঠিক আছে, এখন ভিউ পোর্ট করাতে আমার সুবিধা হয়েছে কি, একই সাথে আমি কি এইটা কোনো কিছু করি না, এক্সট্রা কোনো কাজ করি না, ওই ড্রয়িংটাকে আমি কি করে দিছি একটা সার্কুলার শেপে ভিউ পোর্ট ক্রিয়েট করছি। এখন এটাকে যদি আপনি বড় করতে চান কি করবেন, সাপোজ এই সার্কেলটাকে আমি বড় করতে চাই, এটাকে সিলেক্ট করে একটু বড় করে দিলাম। ঠিক আছে, বড় করলে যে চলে যাচ্ছে বাইরে, তাহলে আমি আবার ছোট করে নিয়ে আসলাম, ভিতরে রাখলাম আর কি। ঠিক আছে, এভাবে আপনি ভিউ পোর্ট থেকে বড় ছোট করতে পারবেন। আরেকটা ব্যাপার যেটা আমি অলরেডি বলে ফেলছি, এটা অলরেডি আমি কোথায় আছে, ভিউ পোর্ট আছে, তাহলে এটা যদি প্রিভিউ দেখি এটাকে প্রিন্টে দেখা যাবে না, দেখছেন এই যে ইয়াতে দেখা যাচ্ছে এটাতে। ঠিক আছে, হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে, আমি এভাবে যদি দেখাই এটা কিন্তু প্রফেশনাল হইল না। এরকম যদি সার্কুলার শেপে আমরা দেখাই, এটাতে চাই যে এটার আউটার এই সার্কেলটা যাতে দেখা যায়, মানে কি জুমের ক্ষেত্রে এটা একটা অপশন। কেমনে, এখানে এভাবে দেখা যাবে, আমি এখানেও ইন্ডিকেট করে দিব সার্কেলটা যে এটাকে এখানে জুম করে দেখাচ্ছি। ঠিক আছে, এটা করতে হলে তখন কি করবেন, মানে এটা হচ্ছে প্রফেশন, আমার কাছে এরকম ড্রয়িং খুঁজতে হবে, এখন ওইদিকে না যায়, থাকার কথা। তারপরে সাপোজ আমি চাচ্ছি আমার টার্গেট হচ্ছে এই জায়গাটাকে জুম করব, তাহলে আমি হয়তো আমার এই ড্রয়িং একটা সার্কেল, এখানে একটা সার্কেল আমি ড্র করে রাখছি এরকম। ঠিক আছে, এই জায়গাটা আমার জুম করে দেখানো দরকার ওখানে, তাহলে কোথায়, এই যে এখানে এই যে সার্কেলটা এখন দেখা যাচ্ছে, দেখছেন যে আমি এটা ভিউ পোর্ট আসলাম, এইটাতে এই জায়গা বরাবর আমি জেড এন্টার, এখন জেড এন্টার তো উইন্ডো করছি, এখন তো সার্কুলার শেপ, এখন কি উইন্ডো করতে পারবো, এখন কি করতে পারবো, আমি জুমেরও কিছু জিনিস দেখা যাচ্ছে আর কি, যে দেখেন এখানে একটা অপশন আছে অবজেক্ট, এই যে অবজেক্টে সিলেক্ট করলাম, অবজেক্ট হচ্ছে এটা, এরপরে এন্টার দিলাম, ওই সার্কুলার শেপে আমার কি জুম হয়ে গেছে। ওই যে এই যে আমার এই ভিউ পোর্টটা যে আছে, এখন ভিউ পোর্টটাকে আমি কি করে দিব, সিলেক্ট করে ভিউ পোর্টটা সিলেক্ট করে আমরা ভিউ পোর্টটা সিলেক্ট করে বরাবর আইনা দিলাম। ঠিক আছে, এখন আমার ভিউ পোর্ট আর ওখানকার ড্রয়িং এর সার্কেল কি সেম, মোটামুটি সেম হয়ে গেছে, যদি ইয়া না হয় সার্কেল হইলে সেম হওয়ার কথা আর কি, এই যে সেম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন আমার কি, এখন যদি আমি প্রিন্ট দিই দেখা যাবে কি, ওই সার্কেলটা এখনো দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না বলেন তো, হ্যাঁ না, হ্যাঁ এটা হচ্ছে এখানে তো আমি ভিউ পোর্টে এটা আমার চাচ্ছি এই সার্কেলটা প্রিন্টে আসুক, তাহলে এটা ভিউ পোর্টে করা যাবে না, তাই না, এটা অন্য একটা লেয়ারে, মানে যে লেয়ারটা আমার কি নাই, মানে ইয়া করা নাই, ওই লেয়ারে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এখন আমি যদি এখানে আসি, আমার দুইটা সাইড, একটা হচ্ছে ভিউ পোর্টে আর একটা হচ্ছে কি আমার ড্রয়িং এর যে ইয়াটা, এখন যদি দেখি এখন আছে, এই যে আছে, বুঝছেন আছে, কিন্তু আমি এটাকে যে লেয়ারে পাঠাইছি
ওই লেয়ারের প্রপার্টিস অনুযায়ী আসতেছে আর কি, স্ল্যাব আউটলাইনের প্রপার্টিস অনুযায়ী আসতেছে আমার এখানে। এই যে সার্কেলটা এখানেও দেখা যাচ্ছে, তাই না? এটা একটা কেস হয়, অনেক সময় আমরা প্রফেশনালি যখন কাজ করি, প্রিন্ট করি, এরকম অপশনটা আসতে পারে। ওকে, আচ্ছা এখানে আবার আমার এই যে আমার যে ইয়াটা আছে কয়টা, আমার সার্কেলটাকে আমরা উপরে নিয়ে আসতে পারি, যদি ওখানে দেখানো যায় ড্র অর্ডারে দিয়ে আমরা ব্রিং ফ্রন্ট দিলাম, ঠিক আছে? অথবা আমি কালার যদি চেঞ্জ করে দিই একটু, এটা অন্য লেয়ারে, আমার যেহেতু স্ল্যাব আউটলাইন এবং ইয়ার লাইনটা কি হয়ে গেছে, একই হয়ে গেছে, এটা আমরা এখানে করতে পারি। একই কালার হয়ে যাওয়াতে কি বোঝা যাচ্ছে না, তাই না? আমি অন্য একটা লেয়ারে পাঠালাম। তাহলে এখন এই যে এখানে যখন আমরা সিলেক্ট করতেছি সার্কেলটা, একটা হচ্ছে সার্কেল আর একটা হচ্ছে ভিউ পোর্ট। এখানে আমার ড্রয়িং এর মধ্যে একটা সার্কেল আছে, যেটা ওই যে ড্রয়িং এর সার্কেল, এই যে সার্কেলটা ওই সার্কেলের বাইরে যেতে পারবে না আর কি। কেন? ভিউ পোর্টের বাইরে গেলে তো প্রিন্ট আসবে না, ঠিক আছে? তাহলে আপনাকে এমন ভাবে এটাকে জুম করতে হবে যে আপনার যাতে ভিউ পোর্টের ভিতরে থাকে সে, ঠিক আছে? জেট এন্টার, ও এন্টার, আমরা কোথায় আসি, ভিউ পোর্টে আসি। ওকে, তারপর জেট এন্টার, অবজেক্ট আমি এটা সিলেক্ট করলাম, এন্টার করলাম। মোটামুটি এইভাবে থাকতে হবে, কারণ আপনি যখন প্রিন্টে যাবেন তখন কি আর ওই জিনিসটা দেখা যাবে না, ঠিক আছে? আমি ওই যে জুম করে ফেলছি আর কি, ওই যে এখানে এই যে আমি যেটা বললাম, যেটা প্রবলেম হয় ওই কোনটা, ভিউ কিউব থাকলে এখানে একটা প্রবলেম ক্রিয়েট করে, যে আমি বারবার এক জায়গায় ক্লিক করতেছি, ও ভিউ পোর্টে ক্লিক করে যাচ্ছে, ঠিক আছে? যাও, আমি এটাকে ডিলিট করলাম। তাহলে মাল্টিপল ভিউ পোর্ট কিভাবে অ্যাড করবেন বুঝতে পারছেন তো নাকি? এখন আপনি যদি একাধিক ভিউ পোর্ট অ্যাড করতে হয় এরকম কি করবেন, সাপোজ আমি এখানে একটা ভিউ পোর্ট অ্যাড করছি, হয়তো আমি যদি 4টা, আমি এটাকে ডিলিট করে দিলাম। আমার যদি এমভি দিয়ে এন্টার করি, কতক্ষণ আছে, যে 4 পর্যন্ত আছে, তাই না? 4 দিলাম, এখানে 4 লিখে এন্টার করতে পারি, অথবা ক্লিক করতে পারি, 4 সিলেক্ট হয়েছে মেবি, তাই না? হ্যাঁ, এরপরে আমরা ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, ওকে, এই যে আমার 4টা ভাগে সমান, 4টা সমান ভাগে কি ভিউ পোর্টটা চলে আসে। এখন আপনি সাধারণত আমাদের 3 পেজে আমরা এগুলা করি না, যে বললাম যখন আপনার সিডিএফ প্ল্যানে যাবেন তখন কি সবগুলোকে একটা একটা আনতে হবে, এরকম একাধিক ভিউ পোর্ট আপনাকে অ্যাড করতে হবে। এটা তো 4টা পর্যন্ত বুঝতে পারলাম, এর বেশি হইলে তখন কি করব? এর বেশি তো লাগতে পারে নাকি? হ্যাঁ, আমি একটু দেখাই, ডিলিট করলাম। ওকে, যেহেতু এই পেজ ছোট, তারপর আমরা একাধিক ভিউ পোর্ট অ্যাড করি, এমভি লিখে এন্টার করে আপনি এটা করতে পারেন যে আমি এখান থেকে সাপোজ এই জায়গায় একটা ভিউ পোর্ট দিয়ে দিলাম। ওকে, দিলাম, এরপরে এটাকে কপি করে আমি আরো অনেকগুলো আমার পছন্দ মতো বানাইতে পারি। আমি র্যান্ডম কিছু ইয়া দেখাচ্ছি, 4টাই থাকলাম, একটা এক জায়গায় আমি কপি করে দিচ্ছি আর কি, জাস্ট কপি করে এই যে পয়েন্টের সাপেক্ষে জাস্ট আমি ছোট পেজের মধ্যে বুঝাচ্ছি, যে যাতে বেশি যাতে ইয়া না হয়। ওকে, তাহলে আমার কয়টা হয়ে গেছে, এখন অনেকগুলা ভিউ পোর্ট ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এখন প্রত্যেকটা ভিউ পোর্টের সাইজ সেম হতে হবে নেসেসারি না, ভিউ পোর্টের সাইজটা নির্ভর করবে কিসের উপর, আমার ড্রয়িং এর সাইজটার উপর, ড্রয়িংটাকে কি করতে চাচ্ছি, ঠিক আছে? সাপোজ আমি এই ড্রয়িংটাকে, এই যে ভিউ পোর্ট, এটা আমি আগে এটাতে আসি, এই ভিউ পোর্টটাকে আমি কি করতে চাচ্ছি, একটু বড় করতে চাচ্ছি, এই যে এটাকে। তাহলে ভিউ আমি পেপার স্পেসে থাকা সেটাকে সিলেক্ট করে চাইলে আমি এটাকে বড় করতে পারি, তাই না? এটা আমরা পরেও করতে পারি, আগেও করতে পারি, তাই না? এই যে ক্লিক করলাম, এখন আমার ড্রয়িং গুলো এখানে সেট করতে হচ্ছে, এই যে সেট করলাম সাপোজ, ঠিক আছে? এখানে এখানে কত স্টোক কততে, এখানে 1:100 করলে হবে, হ্যাঁ 1:100 করলে অনেক বড় হয়ে যাবে, তাই না? কারণ জায়গাটা ছোট, ঠিক আছে? আমাকে কি করতে হবে, আরো বড়, আরো ইয়েতে যেতে হবে, আমার রেশিও আরো কি করতে হবে, হয়তো আরো বাড়াইতে হবে। সাপোজ আমরা 1 ইঞ্চি = 1 ফিট দিয়ে দেখি, সেটাও অনেক বড়, এটা 1:12, তাই না? আমরা 6 ইঞ্চি হাফ এন এটা দিয়ে দেখতে পারি, এটাও অনেক বড়। যদি না হয় তাহলে কি করতে হবে, ছোট হয়ে গেছে, 128-এ ছোট হয়ে গেছে, 164-তে, এটা হচ্ছে বড়, 132-এ, ঠিক আছে, তাই না? তার মানে এটা রেশিও এখন কত, 1:32, তাই না? এই যে এটা হচ্ছে ইয়াতে কিসে, মানে এটা বোঝাচ্ছে হচ্ছে আমার ড্রয়িং এর 1/32 ইঞ্চি সমান আমার ড্রয়িং এর 1 ফিট, মানে আমার ড্রয়িং এর 1 ফিটটা আমি এখানে কত 1/32 ইঞ্চিতে নিয়ে আসছি। এটা কিন্তু 1:2 না, এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে এফপিএস পদ্ধতিতে, এখানে হচ্ছে এটা হচ্ছে পেপারের সাইজ,
আর এটা হচ্ছে ড্রয়িং এর অ্যাকচুয়াল সাইজ। তাহলে ড্রয়িং এর 1 ফিটকে এখানে কত দেখাচ্ছে, এত ইঞ্চি দেখাচ্ছে। এটা মানে হচ্ছে এত 1 ইঞ্চিকে 100 মানে 28 দিয়ে ভাগ করলে যত হবে তত, বুঝলেন নাই, মানে অনেক ছোট দেখাচ্ছে আর কিসের জন্য। ঠিক আছে, তাহলে স্কেল এরকম হতে পারে, আপনাকে বলতে পারে যে 1:30 1:100 অথবা স্কেলে ইয়া করতে কিসের এখানে এই এফপিএস পদ্ধতির এককে করতে হতে পারে, অথবা আপনাকে বলছে 1:, এই যে আমাদের 1 ফিট ইজ ইকুয়াল টু 1 ফিট মানে কি 1:1, এটা কিন্তু তাই না, 1:1 তো আমরা আগে থেকেই জানি। এটা অনেক বড়, তাহলে এই যে এটা অনেক ছোট। ঠিক আছে, তার মানে কি এখানে বোঝাচ্ছে কি আপনার অ্যাকচুয়াল ড্রয়িং এর 1 ফিট কে হচ্ছে 66 ফিট কে, তখন সে কি আমরা 128 ফিট কে সে না সরি এখানে কি বলছে 1 ফিট কে 128 ইঞ্চি 1 ইঞ্চির 128 ভাগের 1 ভাগে নিয়ে আসছে। 1 ইঞ্চির কি 128 ভাগের 1 ভাগ, অনেক ছোট করে ফেলছে। তাহলে যখন এটাকে আপনি ফিট হিসাব করতেছেন সেই হিসেবে সে অনেক ছোট। আবার যদি আপনি বলেন যে আমি রেশিও মেনটেন করে করবো, তখন আপনাকে করতে হবে কি যে 1:50 দিলে দেখবেন অনেক বড় হয়ে গেছে। তার মানে কি এখন বোঝাচ্ছে হচ্ছে আপনার ড্রয়িং এর যে 50 একক আপনার পেজের 1 এককের সমান। ঠিক আছে, তাহলে আপনাকে এখানে কি করতে হবে, স্কেলটা বাড়াইতে হবে না কমাইতে হবে, বাড়াইতে হবে। দেখবেন যারা যখন সিডিএ প্ল্যানে কাজ করবেন তখন ওইভাবে আসবে 1:100 কিছু ড্রয়িং 1:200, কিছু ইয়াতে এলাকা অনুযায়ী 1:50, এই 3টা রেশিও থাকে। ঠিক আছে, তাহলে আপনাকে কিন্তু আমরা বিভিন্ন রেশিওতে কি করতে পারতেছি, প্রিন্ট করতে পারতেছি। আচ্ছা, এটাতে 1:50 দিলাম স্যার, জাস্ট বোঝার সুবিধার্থে। এটাতে কি আমি অন্য রেশিও দিতে পারবো? হ্যাঁ পারবো। প্রত্যেকটা ভিউ পোর্টের আলাদা আলাদা রেশিও আপনি দিতে পারবেন, সেটা আমরা অলরেডি দেখাইছি। যে আমি কোথায়, যে আমার যদি দুইটা থাকে, আচ্ছা এখানে আচ্ছা ওটা আমি ডিলিট করে দিয়েছিলাম তাই না। তাহলে এটাতে সাপোজ করলাম একটা রেশিও, এখানে আমি অন্য রেশিও ইউজ করতে পারবো, এটা কোনো ইয়া না আর কি, কোনো ব্যাপার না। ঠিক আছে, এটাতে আবার আমি অন্য রেশিও ইউজ করতে পারবো। ওই যে বললাম যখন সিডিএ প্ল্যানের ব্যাপারটা আসবে তখন এরকম আসবে, কিছু ড্রয়িং থাকবে 1:100, কিছু ড্রয়িং থাকবে 1:200, পেজ তো একটাই। ঠিক আছে, তখন আমি যে ড্রয়িংটাকে 1:100 সেটাকে 1:100 দিব, যেটাকে 1:200 সেটাকে 1:200 দিব। আচ্ছা, এটা যখন আমি এখানে নাড়াচ্ছি, এখানে এটা নড়তেছে কেন বলেন তো? হ্যাঁ, মানে সেম ড্রয়িং এবং ওই যে এরা ব্লক হয়ে আছে, ব্লক তাই না। এটা এখানে যেটা দেখা যাচ্ছে এটাতে একটু জুম হয়ে দেখা যাচ্ছে, ড্রয়িং কিন্তু একটাই। যতটা ভিউ পোর্টে থাকবে সে ততটা জায়গায় কি আমি কিন্তু এটা দিয়ে কাকে অ্যাক্সেস করতেছি, মডেল স্পেসকে অ্যাক্সেস করতেছি। আমরা কি এখানে থাকা অবস্থায় ড্রয়িং করতে পারবো? সাপোজ আমি চাচ্ছি আমি মডেল স্পেসে এখানে দেখলাম যে আমার এখানে একটা কি দেখা যাচ্ছে, ভুল দেখা যাচ্ছে, আমি এখানে কারেকশন করতে চাই। সাপোজ এখানে এটা প্রথমে অবশ্যই আনলক করতে হবে। তারপর সাপোজ এখানে আমি জাস্ট র্যান্ডম বোঝাচ্ছি আর কি, এখানে এই জায়গাটা এই যেটা লেখা আছে এখানে আমি এই যে এ বি এটা লিখতে চাচ্ছি না। ঠিক আছে, এটা আমি বাদ দিতে চাচ্ছি। এখন আমাকে কি মডেল স্পেসে গিয়ে করতে হবে, আমি চাইলে এখানেও এডিট করে দিতে পারি। মানে যে এখানে যেহেতু আমি এটাকে মডেল স্পেস থেকে অ্যাক্টিভ করছি। ঠিক আছে, ক্লোজ। এখন এখানে যেটা করছি এটা কি এখানে চেঞ্জ হয়েছে? হ্যাঁ হবে। হ্যাঁ, আমি ভিউ কোডে যেটা চেঞ্জ করছি এটা কি মডেল স্পেসে চেঞ্জ হবে? হবে, কেন হবে না? এটা তো ওটাই তো কি, ওটাই তো মডেল স্পেস। আমরা কোথায় চেঞ্জ করছি, এই যে এবিজি কোনটাতে, এটাতে আছে, ওটা কিন্তু মডেল স্পেসই। আমি ভিউ কোডের মধ্য দিয়ে কোথায় গেছি, মডেল স্পেসে চলে আসছে। ওখানে যেটা এডিট করবেন সেটা এখানেও কি হয়ে যাবে, এডিট হয়ে যাবে। অনেক সময় এরকম হইতে পারে যে আপনার এখানে এরকম ভিউ কোড অ্যাড করার পর দেখতেছেন আচ্ছা এখানে মনে একটু ভুল হয়েছে, এটা আমার মনে হয় কি একটু ভুল আছে। আমি ওই যে প্রথম এটাতে, এটা হচ্ছে সেকেন্ড ড্রয়িংটা, এটা হচ্ছে ফার্স্ট ড্রয়িং, গ্রাউন্ড ফ্লোর এবিজি আছে তাই না, এখনো গ্রাউন্ড ফ্লোরে তো চেঞ্জ করি নাই, যে গ্রাউন্ড ফ্লোরে এটা আছে। ঠিক আছে, তাহলে ওই মডেল স্পেস দেখে দিয়েও আপনি কি করতে পারেন, কিছু জিনিস আপনি ড্রয়িং করতে পারবেন। এটা কেন, কারণ আপনার এই ভিউ কোডটার ভিতরে হচ্ছে মডেল স্পেসটা। ক্লিয়ার? এটা তো আপনার, এটা তো মডেল স্পেসই। আমরা মডেল স্পেসটা ওখানে সরাসরি মডেল স্পেস, আর এখানে আপনি ভিউ কোড দিয়ে লেআউটের ভিউ কোড দিয়ে মডেল স্পেসে গেছে, বুঝলেন নাই? সেম কথা, আপনি এখানেও এডিট করতে পারবেন, এটা বুঝি। হ্যাঁ, ওটার নিচে স্কেল লিখে দিতে হবে। যখন আপনি একাধিক ভিউ পোর্ট ইউজ করবেন তখন তো আর আপনি এখানে স্কেল আসবে না।
স্কেলটা আর এখানে লিখবো না, এখানে লিখবো না, স্কেলটা লিখবো তখন কোথায়, এই ড্রয়িং এর পাশে। আমি এখানে দুইটা অ্যাড করছিলাম, কোথায় ওগুলো চলে গেছে, ডিলিট করেছি। তখন এই যে এটাতে এটাতে দিয়ে দিব, এই এই ড্রয়িংটার স্কেল কত, 1:200 স্কেল লিখে নিচে, এটার স্কেল কত 1:, এত, এভাবে লিখে দিব ওটার নিচে, ড্রয়িং এর নিচে। তখন স্কেল কই, ওখানে থাকবে না, বুঝলেন না? এরকম ক্ষেত্রে আমরা স্কেলটা এইখানে থাকবে না, কেন? কারণ এক একটা ড্রয়িং এর স্কেল এক এক রকম। তখন আপনাকে কোথায় লিখতে হবে, যে ভিউ পোর্টের স্কেল সেই ভিউ পোর্টের ওখানে আমরা লিখে দিব। কোথায় লিখে দিব, সাপোজ এই ড্রয়িং, আমি একটু এটা বুঝাই নাইলে আবার প্রবলেম হবে। আচ্ছা, আমি দুইটা দিয়ে দেখাই, তাহলে তাহলে আমরা এমভি এন্টার করলাম, আমি দুইটাতে যাচ্ছি, হরিজন্টালি দিলাম, সমস্যা নাই। এখানের মধ্যে যে ড্রয়িংটাতে আপনি যত স্কেল ইউজ করবেন, এই যে সাপোজ এটাতে আপনি সাপোজ ইউজ করছেন একটা স্কেল, তাহলে আপনি এখানে যে লিখে দিবেন, এই যে এটা মডেল স্পেসের ওখানে লিখে দিবেন। কোথায়, মডেল স্পেসের ওখানে লিখে দিতে পারেন যে এটা স্কেল এত ইস্টু এত, ঠিক আছে? আপনি এখানে লিখে রাখতে পারেন এটা, যে এখানে স্কেল এত ইস্টু এত, যদি একাধিক ভিউ পোর্ট হয়, ঠিক আছে? অথবা আপনি কি কোথায় লিখতে পারেন, এখানেও লিখতে পারবেন, এই যে ভিউ পোর্টেও লিখতে পারবেন, ঠিক আছে? মানে ভিউ পোর্টের পেপার স্পেসও লিখতে পারবেন আর কি, মানে ভিউ পোর্টে লিখতে হবে নেসেসারি। সাপোজ এখানে আমি একটু জায়গা করলাম, আপনি চাচ্ছেন যে না মডেল স্পেস আমি লিখতে চাচ্ছি না, কেন? মডেল স্পেসে তো আমি স্কেল মেনটেন করে আঁকি নাই, তাই না? আমি এখানে ট্যাক্স লিখতে পারি কিনা, এই যে এটা কিন্তু ভিউ পোর্ট, এটাও ভিউ পোর্ট, কিন্তু এটা কি পেপার স্পেস, ভিউ পোর্টের ভিতরে মডেল স্পেস, কিন্তু এটা কি পেপার স্পেস। আমি কি এখানে ট্যাক্স লিখতে পারবো, এই যে ট্যাক্স, তখন স্কেল লিখে দিতে পারি, যে হ্যাঁ স্কেল, স্কেল বানান কিরকম, স্কেল 1:200, জাস্ট র্যান্ডম আমি বুঝাইলাম আর কি। ওকে, ট্যাক্স ক্লোজ এডিটর। কারণ এটা অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে কেন বলুন তো? কারণ আমি যে ট্যাক্সটা লিখছি সেটা ট্যাক্স সাইজটা অনেক বড়, 6 ইঞ্চি, তাই না? সেই জন্য বড় হয়ে গেছে। এখানে কিন্তু 6 ইঞ্চি মেনটেন করতে পারবো না, কেন? এখানে পেপারটা হচ্ছে, আমি লিখছি কোথায়, পেপার স্পেসে লিখছি, পেপারের সাইজ তো হচ্ছে 16 পয়েন্ট সাম এত, তখন আপনাকে ওই পার্সপেক্টিভে ট্যাক্স সাইজ দিতে হবে, বুঝতে পারছি? কারণ মডেল স্পেসের এক ব্যাপার, পেপার স্পেসের এক ব্যাপার। পেপার স্পেসে হচ্ছে পেপার স্পেসের সাইজ অনুযায়ী লিখতে হবে। এখানে কিন্তু আমার পেপার স্পেসটা হচ্ছে 16.54 ইঞ্চি, এখানে আপনি যদি এই যে 6 ইঞ্চি দিলে হবে, 6 ইঞ্চি মানে 16 ইঞ্চির মধ্যে সে 6 ইঞ্চি ট্যাক্স এরকমই আসছে আর কি। কারণ এগুলো তো কি এক একটা এই প্রত্যেকটা ওয়ার্ডের কত করে আসতেছে, তাহলে এখানে কত দিতে হবে? সাপোজ আমি 0.5 দিলাম, এই যে 0.5 দিলে কি, এই যে 0.5 ইঞ্চিতে এই যে ছোট হয়ে আসছে, তাই না? এটাও কিন্তু অনেক বড় দেখা যাবে, 0.5 মানে কি হাফ ইঞ্চি দেখা যাবে, তাও অনেক বড় দেখা যাবে, তাই না? তখন আপনাকে ওই যে এটা ট্যাক্স সাইডটা পেপার স্পেসের পার্সপেক্টিভে চেঞ্জ করতে হবে। 0.2 দিলাম, দেখছেন এটা, ঠিক আছে? বুঝতে পারছেন নাকি? কিন্তু আপনি যদি মডেল স্পেসে লেখেন, মডেল স্পেসে 0.2 ইঞ্চি লিখলে হবে, মডেল স্পেসে যদি লেখেন 0.2 ইঞ্চি লিখলে হবে না, কেন? কারণ এটাকে তো আমরা স্কেলিং করে ওটাকে যে ছোট অলরেডি ওখানে করতেছি, এখানে যা আছে তাই। যেমন এটা ইঞ্চি কত, 1 ফিট, ট্যাক্স সাইড কিন্তু 1 ফিট এত, ঠিক আছে? তাহলে এটাকে যখন আমি এখানে স্কেল করে ফেলছি, এই যে এখানে যখন স্কেল করে ফেলছি এই জায়গায়, এটাকে কি করছি, কত ইস্টু কত, 1:90, তাহলে ওখানে আছে সে 12 ইঞ্চি, তাই না? এখন 1:90 তে এখানে অ্যাকচুয়ালি সে ওখানে আছে 12 ইঞ্চি, কিন্তু এখানে কয় ইঞ্চি আছে, ওই যে এই রেশিওতে কমে আসছে সে, বুঝলেন? তাহলে মডেল স্পেসে লিখতে হবে অরিজিনালটা, সেটা এখানে আমি স্কেলিং করতেছি। কিন্তু পেপার স্পেসে লিখতে হলে কি করতে হবে, পেপার স্পেসের সাইজ অনুযায়ী লিখতে হবে। দুই জায়গায় কিন্তু এইটা আমি জন্য এটা দেখালাম যে আমি পেপার স্পেসে লিখতেছি, পেপার স্পেস আপনি 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 12 ইঞ্চি দিলে কি হয়ে যাবে, অনেক বিশাল হয়ে যাবে। কেন? পেপার মডেল স্পেসে লিখলে, কারণ মডেল স্পেসে লেখার কথা আমি বলি নাই কেন, কারণ আপনি এরকম হতে পারে যে আপনি ওই ড্রয়িংটাকে এখানে প্রিন্ট দিচ্ছেন, তখন হয়তো 1:2, পরবর্তীতে হয়তো আপনার কি এটা এমনি অন্য রেশিওতে আপনি প্রিন্ট দিতে চাচ্ছেন, তখন আপনাকে ওটা আবার এডিট করতে হবে না,
হোয়াটএভার, আমরা সাধারণত একটা ড্রয়িংকে তো দুইবার প্রিন্ট দিই না, তো ওটা আমরা সাধারণত মডেল স্পেসে লিখি। যে আমি যেটা বলছি কি, যে যেটাতে 1:100 ওটাতে আমরা নিচে 1:100 লিখে দিই, মডেল স্পেসেই লিখি সাধারণত। ঠিক আছে, তাহলে ভিউ পোর্টের ব্যাপারটা বুঝছেন। আমরা এখন নেক্সট আমি আজকে শেষ করব হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অবশ্যই যেমন নাম তো আমি দেখাইছিলাম গত ক্লাসে, যে একজনে কি করে নাই, নামটা চেঞ্জ করে নাই, তাই না, ভুলে নাম চেঞ্জ করে নাই। আপনাদের অবশ্যই প্রত্যেকটা ড্রয়িং এর আমি আপনাদেরকে গ্রুপে দিছি 32 স্কেল। আপনারা নরমাল প্রিন্টে কিন্তু এরকম স্কেল মেনটেন করে করতে হবে না। ঠিক আছে, আমরা সাধারণত প্রিন্ট দিই কিভাবে, ওই যে একটা একটা পেজ প্রিন্ট দিই এরকম নরমালি আমাদের। আমরা যদি স্ট্রাকচারাল ড্রয়িং দেখি, আর্কিটেকচারাল ড্রয়িংও দেখতে পারি, সমস্যা নাই। আমরা C32 প্রজেক্ট, এটা আমরা এই যে আমি যে প্রিন্ট দিছিলাম ওই প্রিন্ট এরিয়াটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা এভাবে লাগবে না আমার। এখানে আমি গত ক্লাসের এইটাতে এই যে এইটা যখন সেট করছি, এখানে পেজ সেটআপ ম্যানেজার, যে পেজ সেটআপ ম্যানেজার আসছিলাম, তখন এখানে আমরা এটাকে সেট করছি যে DWG টু পিডিএফ, পিডিএফ এ সে কনভার্ট হবে। আমরা এখানে কি করি নাই, আমরা এখানে প্রিন্টার দিলে সে প্রিন্টারে নিয়ে যেত। আমার যেহেতু প্রিন্টার না, আমরা সরাসরি কি পিডিএফ বানাবো, সেজন্য এখানে DWG টু আমরা এটা গত ক্লাসে সেটিং করছি। ঠিক আছে, ভিডিওটা একটু দেখবেন আবার, এটাতে অনেক কিছু আমরা ইয়া করছি আর কি। এটা সেটিং করে লেআউটটা সেট করে কিন্তু আমরা কি ওই লেআউটে কাজ করতেছি, ওই লেআউটের মধ্যেই আমরা A3 পেজ সেট করছি। ঠিক আছে, এই পেজটা কিন্তু A3 সাইজের পেজ, এই যে 16.54 11.6 ইঞ্চ, এটা হচ্ছে A3 সাইজের পেজে আমরা ল্যান্ডস্কেপ মোডে সেট করছি। তো আমরা এটা আগে পেজ সেটআপ করছি, তারপরে কি করছি, এখানে টাইটেল ব্লকটা সেট করছি। এরপর আজকে আমরা ভিউ পোর্টটা অ্যাড করতেছি। তাহলে আমরা সাধারণত একটা পেজে একটা ড্রয়িং রাখি, যেমন এখানে আমরা যদি এই ড্রয়িংটা আমাদের ড্রয়িংগুলো দেখি, আমাদের নরমালি এরকম একটা পেজে একটা একটা ড্রয়িং থাকবে, তাই না। তাহলে এই ক্ষেত্রে আমরা স্কেল মেনটেন করে, যে যেমন এখানে ওরা কি লিখছে দেখবেন, স্কেলে আমরা যদি দেখি স্কেল আছে কিনা, স্কেলের কোন অপশন রাখছে, শীট নাম্বার, রিভিশন, এই যে এটা স্কেলের ব্যাপারটা রাখছে, কিন্তু কি লিখছে, NTS লিখছে স্কেলে। NTS মানে নট টু স্কেল, মানে এটা স্কেল মেনটেন করে প্রিন্ট করা হয় না, ওই যে জাস্ট জুম করে আমরা যেটা করছি, যে যতটুকু জায়গা কি ম্যাক্সিমাম যতটুকু জায়গা কি কভার করা যায়। ঠিক আছে, আবার এটা সে হয়তো লেআউট দিয়ে করে নাই, সে মডেল স্পেস থেকে প্রিন্ট করছে, তার কারণে ওখানে স্কেল মেনটেন করাটা কি তার পক্ষে পসিবল হয় না। কিন্তু আমাদের পক্ষে কি পসিবল হচ্ছে, আমরা লেআউট মেনটেন করে লেআউটে কাজটা করতেছি। ঠিক আছে, আর এখন আমরা তাহলে এই যে এটা একটা প্রজেক্টের সকল স্ট্রাকচারাল ড্রয়িং এর একটা মাত্র কি হয়ে গেছে, একসাথে পিডিএফ হয়ে গেছে, তাই না। আমাদের টার্গেট হচ্ছে এরকম যতগুলা ড্রয়িং আছে সবগুলাকে একসাথে একবারে প্রিন্ট দিব, পিডিএফ বানাবো, একবারে যাতে কি অ্যাটাচ হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেক্সট টার্গেট। দেন এর জন্য আপনারা কি করবেন, এখানে যে কোনো একটা বানাইছি আমরা, এগুলা আপনাদের বেশি বানানোর দরকার নেই, এটাকে কপি করে করে কয়েকটা বানায় রাখেন। আমার অবশ্যই কি করতে হবে, আমার একাধিক লাগবে। ঠিক আছে, আমরা যেটা আপনি যে কোনো একটাকে ফিক্স করেন আর কি, ঠিক করে এটা তো আমার এটাতে আমরা সেট করি নাই, সেটা আমি একটু সেট করে জাস্ট র্যান্ডম সেট করে রাখলাম, সমস্যা নেই, আমি স্কেল মেনটেন করতেছি না। এটা আমি ঠিক করলাম, এটাকে আমি কয়েকটা কপি করে রাখি আরো। তাহলে আমরা একাধিক পেজকে কিভাবে আপনারা একটাকে একাধিক কপি করে রাখেন আর কি। ওকে, অনেকগুলো আমি কপি করে রাখতেছি, 4-5টা এরকম করে করে আপনার প্রত্যেকটা ড্রয়িং এর জন্য একটা একটা পেজ আসবে, তাই না। আচ্ছা, আমার অনেকগুলা এখানে লেআউট আসছে, আমরা যদি খেয়াল করি আমার এখানে অনেকগুলো লেআউট আমি অলরেডি আসছে, এই 5-4, 5টা 6টা এরকম করতে করতে হয়তো আমার 100টা হইতে পারে। আচ্ছা, আমি তারপরে শেষ করবো। কি বলছে, এখানে একটা প্রজেক্টের যতগুলা ড্রয়িং আছে সবগুলা ড্রয়িং এর জন্য আপনি কি করবেন, ওই যে ওইরকম একটা বিয়ে করে এটাকে কপি করে করে কি করতে থাকবেন, মানে লেআউট আমরা ভিউ পোর্ট অ্যাড করার পরে এরকম ইয়া বানাবেন। আমি এগুলো একটু ডিলিট করে দিই, যেগুলো আমি সেটিং করা নাই এগুলো ডিলিট করতেছি। ওকে,
এটা সেটিং আছে, এটাতেও আমার সেটিংটা নড়ে গেছে, ডাবল বি পোর্ট করছিলাম আর কি, সমস্যা নেই, থাকুক যেভাবে আছে এভাবে প্রিন্ট আসবে আর কি, এটা নিয়ে কোনো ইস্যু না। আমরা যে আমার টার্গেট হচ্ছে এখন যদি আপনার একাধিক ভিউ পোর্ট থাকে এরকম করতে করতে, যেমন একটা স্ট্রাকচারাল ড্রয়িং এর জন্য এখানে আমার অনেকগুলো ড্রয়িং চলে আসছে আর্কিটেকচারাল ড্রয়িং এর জন্য, তাই না? একসাথে কথা প্রায় অনেকগুলো পেজ, এই যে 22টা পেজ, ঠিক আছে? এরকম স্ট্রাকচারাল ড্রয়িং এর জন্য আলাদা যদি হয়, স্ট্রাকচারাল ড্রয়িং কোথায়, যে এটাতে কতটা পেজ, 27টা পেজ আছে, ঠিক আছে? আপনি যদি আরো ডিটেল করে করেন অথবা বড় একটা প্রজেক্টের জন্য এরকম 40-50টা কি হইতে পারে ড্রয়িং আসতে পারে, ঠিক আছে? 40-50টা ড্রয়িং কে আমরা এভাবে যদি প্রিন্ট দিতে যাই, এই যে আমি সাপোজ আমি 40টাই বানালাম, 40টা লেআউট বানালাম ধরে নিলাম, এখন কন্ট্রোল পি দিলাম, কন্ট্রোল পি দিয়ে আমি যদি ওকে দিই কি হবে? ওকে দিলাম, একটা মাত্র যেটাকে দিছি যে লেআউট সেটাকে সে প্রিন্ট করবে শুধুমাত্র, কাকে? বোঝাতে পারছে কিনা? হ্যাঁ, আমি এখন যে লেআউটটাতে আছি, লেআউট এই যে এটাতে আছে TFP2, এটাতে আছে, এই অবস্থায় আমি একটাকে শুধুমাত্র একটা লেআউট পেজকে যদি প্রিন্ট দিতে চাই এই অবস্থায় আমি কন্ট্রোল পি দিতে পারি, সমস্যা নেই। তাহলে আমি এখানে ওকে দিলে, ওকে দিয়ে ওই একটা পেজকে আমি প্রিন্ট করতে চাইলে একটা আমি 1 নাম্বার দিলাম, জাস্ট বোঝার সুবিধাতে 1 নাম্বার দিলাম, ওকে? ওখানে যেহেতু একটা আছে এই জন্য ওভাররাইট হচ্ছে, আমি একটু বোঝার সুবিধা। তাহলে দেখেন এই একটা পেজ প্রিন্ট হয়েছে, ঠিক আছে? তাহলে আমার টার্গেট সেটা না, আমার টার্গেট হচ্ছে একটা প্রজেক্টে যতগুলো আমি লেআউট বানাবো সবগুলাকে আমি একসাথে একবারে প্রিন্ট দিব, এবং একসাথে প্রিন্ট দেওয়ার পর সবগুলো আবার একটা পিডিএফ ফাইলে চলে আসবে, পেজে পেজে আসবে। লেআউট যেহেতু আলাদা আলাদা, পেজও আসবে আলাদা আলাদা। এই যেমন আমার এই ড্রয়িং গুলো আছে, এই যে এই ড্রয়িং গুলো আছে, তাই না? এইভাবে আলাদা আলাদা পেজে পেজে আসছে, তাই না? কিন্তু তারা কি হয়েছে, একটা বুক, একটা পিডিএফ বুকের মতো আছে। আমার টার্গেট হচ্ছে এটা। চাইলে 40টা পেজকে যদি আপনি কন্ট্রোল পি দিয়ে ওকে দিয়ে প্রিন্ট করে সেভ করতে জানো তাও 40 মিনিট লাগতে পারে, 40 মিনিট না লাগতে 20 মিনিট লাগতো, ঠিক আছে? লেআউট বানানোর পরেও যদি আপনি সেভাবে প্রিন্ট দেন, তা আমরা লেআউট বানানোর পরে সেভাবে প্রিন্ট দিব না, কি করব আমরা? ব্যাচ প্লট করব। কি প্লট? ব্যাচ প্লট মানে হচ্ছে একাধিক ইয়াকে একসাথে প্রিন্টে পাঠানো, ঠিক আছে? তাহলে এটা কি জিনিস, এটা কিভাবে করব? এটা করার জন্য আপনাকে দুইটা পদ্ধতিতে আসতে পারি। অবশ্যই লেআউটের এখানে রাইট ক্লিক করে সিলেক্ট অল লেআউট দিতে হবে প্রথমে, ঠিক আছে? কি করছি আমি? তাহলে আমার যতটা লেআউট আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, 40টা থাকলে 40টা, 100টা থাকলে 100টা লেআউট সিলেক্ট হয়ে যাবে। এরপরে আবার রাইট ক্লিক করলাম, আমি রাইট ক্লিক করে এখান থেকে আসতে হবে, দেখেন যে পাবলিশ একটা অপশন আছে না, পাবলিশ সিলেক্টেড লেআউটস, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? একটা হচ্ছে সিলেক্ট অল লেআউট করছি আগে, এখন করতেছে কি পাবলিশ সিলেক্টেড লেআউট। আমি যখন পাবলিশ সিলেক্টেড লেআউট দিব একটা ডায়লগ বক্স আসবে, দেখছেন? একটা পাবলিশের একটা ইয়ে আসছে। এবং এখানে যদি খেয়াল করেন, এখানে আমার যতগুলো লেআউট আছে সবগুলোর একটা শীট নাম্বার আমার এখানে যেভাবে আছে, আমি যদি এখানে নাম্বারিং করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। TFP2, TFP3 এখানে যতগুলো আছে আর কি, তাই না? আমি একটু দেখি, আমি এগুলাকে নাম্বারিং করে দিই তাহলে একটু সুবিধা হবে। আমি এদিক থেকে এই জিনিসগুলা আমার কি কি আছে, আমার প্রথমে 3, এই যে 3টাকে আমি একে একটু রিনেম করে দেখাই তাহলে একটু সুবিধা হবে। 1, এটাকে রিনেম করে আমি 2 দিলাম, GPF কে রিনেম করে আমি 3 করে দিলাম। ওই নাম দিবেন তো হচ্ছে আপনার ড্রয়িং এর অনুযায়ী, তাই না? তো আমি এখানে জাস্ট নাম্বারিংটা বোঝার জন্য এখানে 4 দিলাম, ঠিক আছে? তাহলে কয়টা হয়েছে আমার এখানে? এখানে 4টা, আরেকটা আছে 5টা, তাই না? এটা সহ 5টা আছে। মেবি আমরা এটাকেও রিনেম করে দিই 5, ওকে? তাহলে কি করতে বলছি, এখানে যে কোনো একটা লেআউটে ক্লিক করে রাইট ক্লিক করে প্রথমে দিবেন সিলেক্ট অল লেআউটস, তারপর আবার রাইট ক্লিক করে কোথায় পাবলিশ সিলেক্টেড লেআউটস, এখন নাম্বারগুলো দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 5। এটা হচ্ছে ওই যে ফাইলের নাম, ক্যাট ফাইলটার নাম, ঠিক আছে? এই জন্য এখানে ফাইলটার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এভাবে আসছে, ওকে? আচ্ছা, এখানে এটা একটা অপশন, এটা হচ্ছে সহজ পদ্ধতি। শুধুমাত্র কাকে নিয়ে আসছি আমি? লেআউট গুলাকে নিয়ে আসছি, ওকে? এটার আরেকটা পদ্ধতি আছে, আমি সেটাও দেখা যায়। তাহলে এটা হচ্ছে আমি যেটা করছি সেটা হচ্ছে সহজ পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে কি, আপনারা ফাইলসে আসবেন, ফাইলসে আসবেন, এখান থেকে পাবলিশ, আমরা এখান থেকে না এসে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে এই যে এই আইকনে, অটোক্যাড আইকনে
আসলে প্রিন্টের অপশন আসলে ব্যাচ প্লট নামের একটা অপশন আছে, ঠিক আছে, ব্যাচ প্লটে আসতে পারি। দেন ব্যাচ প্লটে ওখান থেকে সরাসরি ব্যাচ প্লটে আসলে এখানে একটা অসুবিধা সে ক্রিয়েট করে। কি অসুবিধা? এখানে এখন কি আসছে, এগুলা তো আসছেই, সাথে সাথে মডেলটাও আছে, আবার এখানে অন্য ড্রয়িংটার অপশন গুলা চলে আসছে। কেন? আমার এখানে দুইটা ফাইল ওপেন আছে, কয়টা ফাইল ওপেন আছে আমি একটু নদী, এই যে এটা ওপেন আছে, এটা ওপেন আছে, ঠিক আছে। ওখান থেকে আসলে অসুবিধাটা হচ্ছে আপনার কি হবে, ওই যে সব যতগুলো ফাইল ওপেন থাকবে ততগুলা সবকিছু নিয়ে আসে। আমি তারপরে ওখান থেকে দেখাই, তাইলে একটু সুবিধা হয় কি আমরা আরেকটু জিনিস শিখাতে পারবো। দেখেন এখানে, তাহলে আমার তো দরকার হচ্ছে অ্যাকচুয়ালি কোনটা, এগুলা, এগুলা তো আমার টার্গেট না। তাহলে এদেরকে আমরা কি করে দিতে পারি, রিমুভ করতে পারি। কিভাবে? যে সিলেক্ট করার পর আমি সিলেক্ট করে কন্ট্রোল শিফট চেপে এই পর্যন্ত সিলেক্ট করলাম, ঠিক আছে। এই যে এখানে একটা অপশন আছে দেখছেন, রিমুভ শিটস। রিমুভ শিটস এটা কিন্তু আমি যখন সিলেক্টেড থাকবো না ততক্ষণ কিন্তু ওটা ডিঅ্যাক্টিভ থাকবে, ঠিক আছে। আমি যখনই সিলেক্ট করতেছি একটা সিলেক্ট করে শিফট চেপে এই পর্যন্ত দিয়ে দিলাম, এদেরকে আমি রিমুভ করে দিতে পারি, ঠিক আছে। তাহলে আমার এইভাবে আসলো। তাহলে কিন্তু এটার থেকে সহজ পদ্ধতি হচ্ছে কি, মানে আপনি ওভাবে আসবেন যে এখান থেকে এসে প্রথমে রাইট ক্লিক করে রাইট ক্লিক করলাম, সিলেক্ট অল লেআউটস, তারপর আবার রাইট ক্লিক করে পাবলিশ সিলেক্টেড লেআউট। তাহলে আপনার এখানে কি হবে, শুধুমাত্র যে ফাইলে আছেন সেই ফাইলের সিলেক্টেড লেআউট গুলাকে নিয়ে আসবে, ঠিক আছে। তাহলে আপনার ওইখানে রিমুভ রিমুভ করার কোনো দরকার পড়বে না। ওইটার একটা সুবিধা আছে কি, আপনি অন্য ফাইল থেকে কোন একটা ড্রয়িং এনে এখানে প্রিন্টে দিয়ে দিতে পারবেন। আমরা আমরা আমাদের এরকম হতে পারে যে দুইটা ফাইলে আমার ড্রয়িং গুলো আছে, তাহলে আমরা দুইটা ফাইল থেকেও কি করতে পারবো, একসাথে প্রিন্ট দিতে পারবো। সেটা হচ্ছে ব্যাচ প্লটে গিয়ে ওই যে ফাইল থেকে নিয়ে আসতে পারে। আচ্ছা এখানে কি করতে হবে একটু দেখেন, খুব সিম্পল, এখানে 2 মিনিট আমরা শেষ করতে পারবো। এই কলা তো সিলেক্টেড আছে, আমি সবগুলোকেই প্রিন্ট দিতে চাচ্ছি, ওকে। এখানে নো এররও আসছে। এখানে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে কি হিসেবে আপনি এটাকে পাবলিশ করতে চাচ্ছেন সেটা দিতে হবে। কি করবো আমরা, অবশ্যই পিডিএফ বানাবো, পিডিএফ করতে হবে, ঠিক আছে। পিডিএফটা কি, এখানে যদি ক্লিক করেন দেখেন এখানে আছে অটোক্যাড পিডিএফ জেনারেল ডকুমেন্ট, অটোক্যাড পিডিএফ হাই কোয়ালিটি প্রিন্ট। আমরা হাই কোয়ালিটি প্রিন্ট দিতে পারি অথবা জেনারেল ডকুমেন্টে রাখতে পারি। আমি হাই কোয়ালিটি প্রিন্ট দিলাম, ওকে, মানে একটু কোয়ালিটি যাতে ভালো আসে, ওকে। আর এটাতে চেক মার্ক আছে, এটাতে চেক মার্ক থাকার পিছনে কারণ হচ্ছিল কি, ওই যে অটোমেটিক লোড করে, আমরা তো অটোমেটিক আসিনি, আমরা সিলেক্টেড করে আসছি, সেজন্য এখানে অন্য কোনো কিছু সে আনে নাই, ওকে। আচ্ছা এখন আর কি সেটিং করতে হবে, প্রথম সেটিং তো আমরা দুইটা সেট করছি, পিডিএফ দিয়েছে, এখানে কোয়ালিটি আপডেট করছি, শীটের নাম্বার দেওয়ার দরকার না, আমরা এখানে কোনো শীটের নাম্বার দেওয়ার দরকার নেই, আমরা পাবলিশ অপশন আসতে পারি, ঠিক আছে। পাবলিশ অপশনে আসবেন, এটা একটু গুরুত্বপূর্ণ, জাস্ট কয়েকটা কাজ করলে আমার প্রিন্টটা শেষ হয়ে যাবে। প্রথম অপশন হচ্ছে প্রিন্ট হওয়ার পরে পিডিএফ হবে, পিডিএফটা কোথায় সেভ হবে, তাই না, এবং কোন নামে সেভ হবে সেটা দিতে হবে। সেটা দেখেন এখানে, যদিও এখানে ডিফল্ট অবস্থা একটা লোকেশন দিয়ে দিয়েছে, সি ইউজার ওভার ওয়েল আপ ডকুমেন্টসে, সি ড্রাইভে চলে যাবো। আমি চাচ্ছি না, আমি আমার যে ফোল্ডারটা আছে ওখানে সেভ করব, বা আমি একটা নিজস্ব নাম দিব, তাহলে এই যে ব্রাউজ করবেন, ঠিক আছে। কোথায় সেভ করব, আমি বলছিলাম লোকাল ডিস্ক ডি, আপনাদের যে ফোল্ডার সেই ফোল্ডারটাতে চলে আসলাম 32-এ, ওকে। এখানে একটা ফোল্ডার সিলেক্ট করলাম, মানে ওই 32, এখন দেখেন ওই যে ডিফল্ট ডি ড্রাইভে আমি রাদনান অটোক্যাড এত এত এত, ঠিক আছে। এখন এখানে আমি একটা নাম দিতে চাচ্ছি, ঠিক আছে। এটা কি ড্রয়িং, আর্কিটেকচারাল ড্রয়িং নাকি স্ট্রাকচারাল ড্রয়িং, ঠিক আছে। আমি দিলাম জাস্ট যেটা দিতে চাচ্ছি যেটাই আর কি, টেক্সচারাল ড্রয়িং, ঠিক আছে, আর্কিটেকচারাল ড্রয়িং দিলাম। এটা আমি লিখছি, আমার তো ওখানে কোনো নাম নাই, সেজন্য আমি এখানে লিখে দিছি যে এই লোকেশনে সে কি করবে, এই লোকেশনে গিয়ে এই নামের একটা ফাইল পিডিএফ সে জেনারেট করবে, ঠিক আছে, ওকে। তাকে ব্রাউজ করে বলে দিছি। এখানে এই জিনিসটা আমরা চেক মার্ক করে রাখলাম, ঠিক আছে। আচ্ছা ওই যে নামের ব্যাপারটা তো আমি এখানে দিয়ে দিছি, এটা আর এখানে দেওয়ার দরকার না। দেখেন আমি চাইলে নামটা এখানেও দিতে পারতাম আর কি, এই যে প্রম্পটে, এখানে না দিয়ে আমি কোথায়, এই যে ফাইল নেমটা এখানেও দিতে পারতাম, ঠিক আছে। এখানেও দিতে পারতাম কি, যে আর্কিটেকচারাল ড্রয়িংটা, ঠিক আছে। এখানে আমরা দিতে পারতাম যে আর্কিটেকচারাল ড্রয়িং পিডিএফ হিসেবে সে আসবে, হোয়াটএভার। আমরা ওখানে সে ওই নামে তো একটা
ফোল্ডার ক্রিয়েট করে ফেলবে আর কি। আমরা নাম দিলাম, ওকে। প্রম্পট ফর নেম, তার মানে আমাকে আর নাম খুঁজবে না, সে নামটা কি দিয়ে দিবে এখন আর্কিটেকচারাল ড্রয়িং এর নাম দিয়ে দিবে। আমি এখানে এটাকে অফ করে এখানে নামটা দিয়ে দিছি। মাল্টিশিট ফাইলটা আমরা অন রাখছি, অন রাখলে কি হবে সেটা বুঝবো। কোয়ালিটিটা মোটামুটি আমি গত ক্লাসে বলছিলাম এখানে অত বেশি আপনার কোয়ালিটি আপডেট করার দরকার পড়বে না, এখানে অনেক বেশি আপডেটেড, যেটা হাই কোয়ালিটি দিচ্ছে সে নিজে অনেক বেশি কি আপডেট করে ফেলছে, যে 2400 পর্যন্ত নিয়ে গেছে, ঠিক আছে। তো কোয়ালিটিটা আপডেট করতে পারেন, নাও করতে পারেন, সমস্যা যেভাবে আছে সেভাবে থাকতে পারে, এখানে অনেক বেশি। আপনার যদি একটু কমাইতে পারে হয়তো 720 থাকতে পারে, ঠিক আছে, 7 এটা কমাই দিতে পারে আর কি, তাহলে আমরা একটু বাড়াই রাখি, সমস্যা নেই, যেটা হাই কোয়ালিটি দিচ্ছে হাই কোয়ালিটি থাকুক। আর এরপর আর কিছু করতে হবে না, জাস্ট দুইটা জিনিস করতে হবে আপনাকে, একটা হচ্ছে আপনার লোকেশনটা সেট করে দিতে হবে, আর একটা হচ্ছে আপনি ওই ফাইলটা যেটা জেনারেট করবে সেটার নামটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে আমি একটা ফোল্ডার দিছি, এটা হচ্ছে লোকেশন, ওই নামে একটা সে ফোল্ডার ক্রিয়েট করবে, আমরা দেখি ওখানে। এখানে হচ্ছে কি, এখানে যদি আমি চেক মার্ক রাখতাম তাহলে আমার জন্য যখন আমি প্রিন্টে যাব তখন আমাকে নাম দেওয়ার জন্য অপশন দিত, এখন আমাকে আর নাম খুঁজবে না সে, ঠিক আছে। এই যে এখানে প্রম্পট ফর নেম মানে কি নাম জন্য আমি প্রম্পট দিতে চাচ্ছি কিনা, মানে সে একটা আরেকটা ডায়লগ বক্স ওপেন করতে আর কি পরে, ঠিক আছে। আমরা এখানে নাম দিলাম আর্কিটেকচারাল ড্রয়িং, ওকে। আর কিছু চেঞ্জ করতে হবে না, এরপর ওকে দিলাম। ইনভ্যালিড আউটপুট পাথ স্পেসিফাইড প্লেস এন্টার নিউ ফোল্ডার পাথ টু ব্রাউজার, এটা কেন, ওই যে এই নামের কোনো ফোল্ডার সে না পাই নাই, এটাই বললাম। এখানে নামটা এখানে দিব না, নামটা দিব কোথায়, এইখানে, এই যে এই জায়গায় যেখানে আছে সেখানে, এখানে তো ফোল্ডার পর্যন্ত আছে, আমরা চাইছিলাম ওখানে একটা ফোল্ডার থাকতে, এখান থেকে সে ফোল্ডার ক্রিয়েট করতে পারতেছে না, যদি যেহেতু ফোল্ডার ক্রিয়েট করতে পারতেছে না, আমরা 32 এর ওই ফোল্ডারে সে সেভ হবে এই নামে, ঠিক আছে। এখন ওকে দিলে আসবে, ঠিক আছে। বুঝতে পারছেন নাকি, দুটা জায়গায়, এখানে পিডিএফ করছি, এখানে একটা হাই কোয়ালিটি করছি, পাবলিশ অপশনে এসে জাস্ট পাবলিশ অপশনে এসে কোন লোকেশনে সেভ করতে যাচ্ছি সেটা দিয়ে দিছি, এটার একটা নাম দিয়ে দিছি, ওই ফাইলটা কি নামে সেভ হবে। আর এখানে কোনো কিছু করতে হবে না, অবশ্যই মাল্টিশিটটা চেক করে রাখবেন, ঠিক আছে। ওকে দিলাম। এরপরে এখানে দেখতে হবে কোনো কিছু কোনোটাতে এরর আছে কিনা, এরর থাকতে পারে, অনেক সময় আপনি যদি কোনো একটা লেআউটে কাজ করছেন ওটা ফাইলটা এখনো সেভ করেন নাই, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন না, তখন এখানে হয়তো এরর দেখাতে পারে, কেন আপনি কাজ করছেন যেটা এখনো কি হয় না, এখানে সেভ হয় না, তখন সে প্রিন্টে যেতে পারবে, সেভ না হলে কি প্রিন্টে যেতে পারবে না, সেজন্য এরর দেখাতে পারে। এরর দেখালে বুঝবেন আপনার হয়তো কোনো লেআউটে, যে লেআউটে আপনি রিসেন্ট কাজ করে আসছেন ওই লেআউটে কখনো আপনি কি করেন না, এখন একবারও কন্ট্রোল এস দেন নাই, এরকম আসতে পারে, যদি আসে করতে পারেন, আদারওয়াইজ প্রবলেম আসার কথা না। আচ্ছা, এরপরে এখানে কিছু করতে হবে না, দেখেন নাম্বার অফ কপিজ আমি একটাই পিডিএফ বানাবো, ঠিক আছে। আর পাবলিশ ইন ব্যাকগ্রাউন্ড এটা চিক দিয়ে রাখবেন। পাবলিশ ইন ব্যাকগ্রাউন্ড মানে কি, সাপোজ আমার 80টা ড্রয়িং, সে পিডিএফ বানাবে, পিডিএফ বানাতে তো সে 1 সেকেন্ডে করবে না, তার কিছুক্ষণ কি লাগবে, সময় তো লাগবে, মানে এটা পাবলিশ প্রিন্ট করতে যতক্ষণ সময় লাগবে এটা পাবলিশ করতে তার কিছুক্ষণ কি আপনার প্রসেসরের উপর নির্ভর করে আপনার প্রিন্ট করতে কি পিডিএফ বানাইতে তার হয়তো 30 সেকেন্ড 40 সেকেন্ড 1 মিনিটও সময় লাগতে পারে। এখন আপনি যদি এটা ঠিক চিহ্ন না দিয়ে দেন তাহলে সে যখন পাবলিশ করবে এটা স্ক্রিনটা সামনে চলে আসবে, আপনি অন্য কাজ কি করতে পারবেন না, করতে পারবেন না, তখন আপনি এই পাবলিশিং ব্যাকগ্রাউন্ডে দিয়ে রাখবেন, ওকে। আর কিছু করতে হবে না। আর যদি আপনি এগুলা একটু প্রিভিউ দেখতে চান, এই যে প্রিভিউ এখানে ক্লিক করতে পারেন, যে আপনার যে ড্রয়িং গুলা আছে ড্রয়িং গুলা এই যে এখানে এটাতে ক্লিক করলে এখানে একটা প্রিভিউ দেখাবে, এখানে যে ড্রয়িং গুলা প্রিভিউ দেখাচ্ছে আর কি। তো সেটা তো আমরা আগে লেআউটে সেট করে দিয়ে আসছি, এখানে প্রিভিউ দেখার তো দরকার নেই, এখানে প্রিভিউ দেখে কিছু বোঝাও যাবে না, ঠিক আছে। তারপর একটা অপশন রাখছে আর কি, যে কোনটা কি আছে না আছে আপনারা একটা প্রিভিউ দেখতে পারেন, ওকে। এই হচ্ছে মোটামুটি সেটিং, কয়টা সেটিং করছি, পিডিএফ করে দিয়েছি, হাই কোয়ালিটি করে দিয়েছি, এখানে এসে জাস্ট দুইটা অপশন দিছি, ওকে দিলাম, আর কিছু তো আমি করি নাই, এগুলো আগে থেকে কি করা আছে, সেট করা আছে। এখন আমরা পাবলিশ দিব, ঠিক আছে। and publish this flow, your printing or publishing job is processing in the background, don't show this। আমরা এই যে ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে, সে পাবলিশ করতেছে, এই যে এখানে দেখেন, এই যে এখানে ক্লিক আসলে দেখবেন পাবলিশ জব ইন প্রোগ্রেস, তার মানে কি আমার এখানে পেজ হয়তো 4টা 5টা, সবাই একটু কম লাগবে, তাও তো সময় লাগতেছে নাকি। ওই যে পাবলিশ ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার কারণে কি হয়েছে, আমি আমার মতো করে আমার কাজ করব, সে যখন পাবলিশ করা শেষ করবে আমাকে কি দিবে, মেসেজ দিবে যে আমার পাবলিশ করা কি হয়েছে, শেষ হয়েছে, আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। এটা হইতে পারে যে আপনি ড্রয়িং প্রিন্ট দিয়েছেন 60টা একসাথে, আমি প্রিন্ট দিয়ে আর কি এখন আপনার মতো আপনি কাজ করতেছেন, সে তার মতো কি করতেছে, পিডিএফ বানাচ্ছে, পাবলিশ করতেছে, পিডিএফ তার ওই যে ফোল্ডারে চলে যাবে, যখন সে এটা শেষ করবে আমাকে একটা মেসেজ দিবে, ঠিক আছে। এটা আপনার এটা বললাম কি প্রসেসরের উপর নির্ভর করে কি ইয়া হইতে পারে, ঠিক আছে। আসুক, আমাদের তো কাজ নাই, আমরা এটাকে অফ করে রাখছি। প্লট এন্ড পাবলিশ জব কমপ্লিট, ঠিক আছে। তাহলে জব কমপ্লিট করছে সে, আমি যে পেজগুলো দিছি সেগুলা সে প্রিন্ট পিডিএফ বানাই আমাকে দিছে, কোথায় দিছে, তাহলে আমরা যেখানে যাওয়ার কথা সেখানে যাব, কোথায় ছিল, লোকাল ডিস্ক ডি,
এখানে অটোক্যাড 32 কি নাম দিছিলাম, অন্য কোথাও ঢুকছিলাম নাকি না? এই যে আর্কিটেকচারাল ড্রয়িং, যে পিডিএফ আর্কিটেকচারাল ড্রয়িং দিছে না, যে আর্কিটেকচারাল ড্রয়িং নাম দিছে এবং পিডিএফ যেটা, ঠিক আছে। এটা আমি ডাবল ক্লিক করলাম, যে একটা পেজ, দুইটা পেজ, তিনটা পেজ, চারটা পেজ, পাঁচটা পেজ, যতটুকু আমার আছে, তাই না? সবগুলাকে কি একসাথে কি মাল্টিপে, ওই যে এটা কেন আসছে, আপনি যদি ওইটা কি রাখেন, ওই যে মাল্টি শীটের একটা অপশন ছিল না, এটা যদি অফ করে দেন তাহলে আবার কি, তাইলে আলাদা আলাদা করবে। যে আমি যেটা বললাম সিলেক্টেড অল লেআউট, রাইট ক্লিক করলাম, এরপরে পাবলিশ সিলেক্টেড লেআউট, পাবলিশ অপশনস, এই যে এটা মাল্টিশিট ফাইল, মানে এই মাল্টিশিট ফাইল মানে কি, সব ফাইলকে মিলে একটা ফাইল। এটা যদি অফ করে দেন তাহলে আবার কি, ওই যে ব্যাপারটা কি হবে, আলাদা আলাদা পিডিএফ হবে। এটা একটা কি, তাহলে ওই ব্যাপারটা হচ্ছে তখন আপনাকে কি করতে হবে, আবার তাদেরকে মার্জ করতে হবে পিডিএফ। তো আমরা এই একটা সুবিধা এই ব্যাচ প্লটের মাধ্যমে আপনি পাবেন। কি করবে সে, সবগুলাকে একসাথে করে দিবে, পেজের নাম, পেজ যেভাবে আপনি লেআউট রাখছেন ঠিক সেভাবে সে নাম্বারিং করবে। নাম্বারিংটা আসবে কিসের ভিত্তিতে, আপনি কিভাবে ইয়া করছেন সেটার ভিত্তিতে, ঠিক আছে। হ্যাঁ কি, হ্যাঁ একটা দিলে তখন যেটা করবেন আপনি কন্ট্রোল পি দিবেন, এখানে ওকে দিবেন। আমরা তো এগুলো সেট করে রাখছি, আমরা লেআউটে সেট করে রাখছি, ওকে দিবেন। এরপরে কি নামে সেভ করবেন সেই নামটা দিবেন, ঠিক আছে। তো একটা একটা সাধারণত আমরা কি একটা ইয়া হইলে একটা একটা কি প্রিন্ট দিন আর কি, একটা প্রিন্ট দিলে সাপোজ এটা কিসের প্রিন্ট, ফ্লোর প্ল্যান, যে আমি নাম দিতে হচ্ছে, তারপর আবার সেভ দিব, তারপর সে পাবলিশ করবে, ঠিক আছে। তারপর আবার আমি কি করব, যে একটা পাবলিশ করছে, আবার আমি এটাতে আসবো, কন্ট্রোল পি দিব, তাই না, একটু টাইম কনজিউমিং ব্যাপার আছে। হ্যাঁ, ওখানে আমরা পিডিএফটা আপনি প্রিন্ট দিবেন, আপনি তো সরাসরি ইয়া করতে পারেন, যাতে আমার লেআউটে যদি থাকে, তাই না। তো আমরা পাবলিশ করতেছি, যেহেতু পাবলিশ করতেছি তাহলে এটা ওই যে পিডিএফ আকারে আমরা পাবলিশ করতেছি, তাহলে পিডিএফ আকারে পাবলিশ করলে আপনার সুবিধা হচ্ছে কি, একসাথে যে বললাম আপনার কোনো সময়টা আর নষ্ট হচ্ছে না। এটা কিন্তু মডেল স্পেস থেকে পসিবল না, ব্যাচ প্লটটা পসিবল ওয়াইকিউআরসি ইউজ করে, ঠিক আছে।